من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال الله سبحانه وتعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون وقال عليه الصلاة والسلام الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله الأماني أو كما قال عليه الصلاة والسلام وقال عليه الصلاة والسلام بادروا بالأعمال الصالحات قبل الفتن ستكون فتن كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا يمسي كافرا ويمسي مؤمنا يصبح كافرا يبيع الدين بعرض من الدنيا أو كما قال عليه الصلاة والسلام قابل احترام ভাই বুজুর্গ আর দুস্থ শুরুতেই এই হালকার থেকে এই মজলিস থেকে ফায়দা লওয়ার জন্য উপকৃত হওয়ার জন্য দুস্থ কয়েকটা কথা আমাদের জেনে রাখতে হবে। এক নম্বর হইল শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। কতক্ষণ বসলাম, এরপর আস্তে করে উঠতে চলে গেলাম, নিচে কোথাও গিয়ে নামাজ পড়িয়ে চলে গেলাম, তো পুরা ফায়দা হবে না, এটা আধুরা ফায়দা হবে, এটার আসরও থাকবে। এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। দুই নম্বর হইল দুস্থ সব কথা সজাগ থেকে শুনতে হইব। হাজির আছে ঠিকই, কিন্তু ঘুমাই গেলাম তাইলে হইব না। এই জন্য ঘুম যে গুলায় আনে ওগুলোতে বাঁচতে হবে। এই জন্য মাথা নত করা যাবে না। মাথা নত করলে চোখ বন্ধ হয়ে যায়, তখন কান আর নিয়ত করতে হয় না, এমনি বন্ধ। এই জন্য আগে মানুষের সাধারণ মানুষের পদ্ধতি কয় যে তবলিগের কথা চোখ দিয়ে শুনতে হয়। আসল কথাটা কি, যে এখান থেকে চোখ যাইব খান ওই দিক দিয়ে যাইব। এই জন্য যিনি কথা বলেন ওনার দিকে তাকাইয়া শোনা, মাথা নত না করা। মানুষ দুর্বল নত হয় তারে সজাগ করিয়ে দিতে। আর এটা হইলো ভাই কোনো হাঁটু বাঁধলে বসলেও ঘুম আসে, এটার থেকেও নিজের পাশাই ঠেক না লাগাই। মানুষ দুর্বল, সুন্নত তরিকায় বসেন, না হয় 4 জন হইয়া বসেন, কোনো আপত্তি নেই। 4 জন হইয়া বসাও যায়, আল্লাহ রসুল হালকার মধ্যে বইছে। তো এই জন্য আমরা সাইড পরিবর্তন করেন, কোনো আপত্তি নেই। কিন্তু ভাই দুস্থ ঘুম যদি কারো আসে যায়, আরেক ভাই তারা নসরত করি সজাগ করে এবং শেষ পর্যন্ত সব কথা শুনবো। কি বলেন, শুনবো তো? ভাই দুস্থ আজকে আমরা সব গুজারির নামে আইছি। আজকের রাত্রটা কোনটা রাত্র ভাই? জুমার রাত্র, জুমা রাত। অন্য দিনে সব গুজারি না, আজকে কেন? আসমান জমিনের বানানেওয়ালাকে আল্লাহ। আসমান আল্লাহ বানাইছেন, জমিন আল্লাহ বানাইছেন। আসমানের উপরে যত মখলুক সব আল্লাহ বানাইছেন। জমিনের ভিতরে যা আছে তা জমিনের নিচে সব আল্লাহ বানাইছেন। মধ্যবর্তী যতগুলো আছে, মানুষ বলেন, জিন বলেন, এরপরে বলেন যে যত হাইওয়ান জানোয়ার আছে, যত গাছপালা আছে, সবকিছু আল্লাহ পাকেই বানাইছে। এমনি ভাবে হালত যে আসে, রাত্র দিনের পরিবর্তন আল্লাহই করছে। কে করছে ভাই? এমনি ভাবে সুখ আর দুঃখ আল্লাহ বানাইছেন, খুশি আর পেরেশানি আল্লাহ বানাইছেন, ইজ্জত জিল্লত সব আল্লাহ বানাইছেন। যেহেতু আল্লাহ বাকি সবকিছুর বানানেওয়ালা মালিক, এই জন্য ওনার অধিকার আছে একটার উপরে আরেকটারে সম্মান দেওয়া। এই জন্য আল্লাহ জমানার উপরে ফজিলত দিচ্ছেন, দিনকে দিনের উপরে, রাতকে রাত্রের উপরে ফজিলত দিচ্ছেন। দুস্থ
আমরা মাস গণনা করি, বছর কয়দিনে কয় মাসে হয়? কয় মাসে? 12 মাস। এটা সঠিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে মক্কা শরীফের মধ্যে হেরাই সবকিছু করত। মক্কা শরীফ বলার একটা পজিশন, এরা সর্দাররা একত্রিত হইত, হইয়া পরামর্শ করে যে এই বছরটা কয় মাসে হইলে ভালো হয়, কত দেখি রায় তো দিল যে হালতে নিমজ্জিত, তো হয় যে এই বছরটা 14 মাসে, 14 মাস এটা শেষ হয়েছে। পরের বছর এবার কত? এরা কাছে 9 মাসে, 9 মাস। ওই সর্দাররা যা কইছে এদের মনের একটা খেল হয়ে গেছে। আল্লাহ ওই পাঠাইলেন যে শোনো, যে দিন থেকে আমি আসমান জমিন বানাইছি ওই দিনই আমি ঠিক করে রাখছি বছর হইব 12 মাসে। কয় মাসে? তোমাদের সর্দারদের সর্দারি এখানে নেই। যেরকম সূর্য উদয় হস্তের মধ্যে তোমাদের কোনো হস্তক্ষেপ করার সুযোগ নাই, এমনি ভাবে মাসে বদলাই দেওয়া, 23 দিন করে দেওয়া, আর 12 মাস আর 14 মাস, এটা তোমাদের কোনো অধিকার নাই। যে দিন থেকে জমিন বানাইছি, আসমান বানাইছি, আল্লাহ ওই দিন থেকে 12 মাসে বছর। আর মাসের উপরে আল্লাহ মাসের ফজিলত দিয়েছেন। আল্লাহ পাকে যত মাস বানাইছেন, 12টা মাস বানাইছেন, এর মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় মাস হইল রমজানুল মুবারকের মাস। এইটা এর চেয়ে বড় মাস আর আল্লাহর দরবারে নেই। এটা সবচেয়ে সম্মানিত মাস। এই মাসে আল্লাহ বন্দার গুনাহ মাফ করে, বন্দারে আল্লাহ পাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, এরপরে বন্দার দোয়া কবুল হয়, অনেক তার খুশুসিয়ত। এরপরে দিনের উপরে দিন আল্লাহ ফজিলত দিয়েছেন। যত দিন আছে সারা বছরের মধ্যে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে উত্তম দিন হইল আরফাতের দিন। আল্লাহ পাক ওই দিন বন্দার সবচেয়ে নিকটে, এবং আল্লাহ পাক ওই দিন সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে। আর যখন বন্দায় বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে জবাব, যদি তার জবাব পাইতে বাধা না থাকে কোন ধরনের, তো সাথে সাথে আল্লাহ বলেন লাব্বাইক ইয়া আবদি, ও বন্দা আমি হাজির আছি, কি চাস কো। হযরত মূসা আলাইহিস সালাম সফর থেকে মারওয়া যাইতেছেন, আর কইয়া বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সাথে সাথে আল্লাহ বলেন লাব্বাইক ইয়া মূসা আনা মাকা, মূসা হাজির, আমি তো তোমার সাথেই আছি। ওয়া খাররা মূসা সাজিদান, মূসা আলাইহিস সালাম খুশিতে আত্মহারা হইয়া আর আগে বাড়েন নাই, জমিনের মধ্যে সরিয়ে করে গেলেন, আমার সাথে আমার মওলা, সাথে সাথে জবাব দিয়ে দিলেন। তো সবচেয়ে সম্মানিত দিন হইল আরফাতের দিন। এরপরে আর উপরে আর কোনো দিন নাই। এরপরে হইল সবচেয়ে সম্মানিত দিন শুক্রবারের দিন। এরপরে হলো ঈদের দিন, বলা হয়েছে সাইয়্যিদুল আইয়াম, 7 দিনের সপ্তাহ, এই 7 দিনের সর্দার দিন হইল শুক্রবার। শুক্রবারের এত ফজিলত, যার কারণে আল্লাহওয়ালারা, বড় বড় অলি আল্লাহরা বৃহস্পতিবারের দিনগত রাত্রে যাইয়া যেই মসজিদে জুম্মা হতেন ওইখানে রাত্রে যাপন করতেন। জুম্মার কোন ফজিলত যাতে আমার হাত ছাড়া না হয়ে যায়, এই জন্য এখানে জবে জুমাতে আমরা সব গুজারি করি। জুম্মার দিন আল্লাহ রসুলে ফরমাইছে যে জুম্মার দিন এমন একটা সময় আছে, এই সময়টা যদি গুজরাট বন্দায় কি করতে পারে, হাত উঠাইতে পারে, তো যে দোয়া করবো সেই দোয়াই আল্লাহর দরবারে কবুল হয়। যেরকম আরফাতের দিন আরফাতের ময়দানে দোয়া কবুল হয়, এটা এখানে কবুল হয়। কিন্তু আল্লাহ পাক এইটারে গাইড করে দিয়েছে, গাইড করে কেউ কইতে পারে। কেউ কইছেন আজান হইলেই শুরু হয়ে যায়, কেউ কইছেন ইমাম সাহেব যদি মিম্বরে যায় এই সময় শুরু হয়ে যায়, কেউ আবার অনেক অলি আল্লাহ বলছেন যে না আসর থেকে মাগরিব পর্যন্ত। এই জন্য বড় বড় বুজুর্গরা শুক্রবারে আসরে যেমনি ঢুকছেন মাগরিব পড়িয়া বাইরে আর বাইরেছেন না। আমরা দেশে তো কত সময় থাকে, 1 ঘন্টাও থাকে না আসর পড়লে। আরব দেশে মসজিদুল হারামে 2-2.5 ঘন্টা সময়, এরপরে সূর্য অস্ত হইতে হয় না। আমরা মিশ্রা বলে নামাজ পড়ে, আল্লাহ আল্লাহরা বসেই রয়েছে, আল্লাহরে ডাকতেই আছে এই দেশে। ভাই দুস্থ, আল্লাহ রসুল খবর দিয়েছেন
হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি শুক্রবারে হেজামত বানাইল, নখ কাটলো, পরিষ্কার করার জায়গাটা পরিষ্কার করলো আর গোসল করলো, আল্লাহ পাকে তার 1 সপ্তাহের গুনাহ মাফ, আর জিন্দেগিতে সে গরিব হবে না। হাদিসের ঘটনা হইল মুসলমানের খলিফা হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি, মুসলমানের বহুত বড় মানুষ, নবীর বংশের মানুষ, রসুল পাকের একবারে কাছের লোকেরা, আপনার চাচার খানদান। তো শুক্রবারে উনি আমরা বলেন নাকি আমার কোরআন নখ কাটতে হইব, পরিষ্কার হইতে হইব, বলে বিশুদ্ধবারে করলেন না, যে বিশুদ্ধবার করা যায়, আপনি শুক্রবারে করেন যে শুনো আমার কাছে নবীর এই হাদিস পৌঁছছে যে এই ব্যক্তি শুক্রবারে এই করে পরিষ্কার হইয়া গিয়া গোসল করব, আল্লাহ পাকে তারে 1 সপ্তাহ পিছনের গুনাহ মাফ আর জিন্দেগিতে তারে ফকির বানাইতো না, আল্লাহ গরিব করে। তো যখন এই কথা পেয়েছে তো গোলাম এ বেড়ায় কইব যে হুজুর, বলে কি, বলে আমিরুল মুমিনিন আপনি গরিব হইবার ভয় করেন যে আপনি গরিব হয়ে যাবেন, দুনিয়ার সব ভান্ডার আপনার হাতে। এই সময় তো ওনার জমানায় সুপার পাওয়ার বলতে আর কেউ ছিল না, উনি এখন এদের মোকাবিলায় কেউ খারাপ হইব এরকম ছিল না, যারা খারাপ হইতো এরা তো ভানি করে দিত। ওই বেটা বলে ভয় পান আপনি, তুমি বলেন মিয়া আল্লাহ থেকে, আল্লাহর ঘর থেকে কি কেউ দুনিয়াতে নিরাপদ থাকতে পারে? যে কোনো সময় আল্লাহ যদি যায় ওই উপরে উঠাইছিল ধম করে ফেলাই দিয়ে, তোমার রাজত্ব দ্বিতীয় দেরি নাই, নিতীয় দেরি নাই, মাল দ্বিতীয় দেরি নাই, নিতীয় দেরি নাই, কাজে তার থেকে নিরাপদ থাকবে না। এই জন্য আমি প্রত্যেক শুক্রবারে করি। আমরা তো এটা খেয়াল করি না, দোকানে এমন ধরা ধরে যে দোকান থেকে আমার আইতে আইতেই জুম্মার আজান শুরু হয়ে গেছে, ভাই বুজুর্গ আর দুস্থ না, জুম্মার দিন আমার সব কাম একদিকে, আজকের দিনে আমি আর দুনিয়াতে ব্যস্ত নাই, আজকে আমার আখেরাত বানাইছি। এরপরে দেখেন রাত্রের উপরে আল্লাহ রাত্রে ফজিলত দিচ্ছেন, রাত্রে। এই জন্য রাত্র যত আল্লাহ বানাইছেন, আপনার 1 বছরের মধ্যে 360 দিন, আর যত দিন ধরেন আপনার বছর 62 আর 63 যাই করবেন হবে, তো সমস্ত রাত্রের মধ্যে সম্মানিত রাত্র হইল সবে কদরের রাত্র। এইটা আরফাতের রাত্রে সেও খাওয়ার তার বেশি। 1 রাত এবাদত করলে 1000 মাস এবাদত করার সমান। এইটা দেহ বন্দায় যদি হাত উঠাইয়া আল্লাহরে বলিয়ে ফেলায়, আপনারা বাজাইলে রমজান তারিখ কি করে তালিম করেন, তো সেই জ্ঞানের মধ্যে আছে ওই রাত্রে সমস্ত মখলুকে আল্লাহরে শুনে যাবে। আল্লাহ আল্লাহরা দেখছে যে সব গাছ বাড়ি পুড়িয়ে গেছে সব, এটার ফজিলত। এরপরে মুহাদ্দিসিনের রায় হইল সবে কদরের পরে 2 নম্বরের ফজিলত ওয়ালা রাত্র হইল জুম্মার রাত্র। জুম্মার রাত্র সবচেয়ে বড় সম্মানিত রাত্র হইল জুম্মার রাত্র। এই জন্য ভাই দুস্থ, এটার কিতাবের মধ্যে কেন অনেক লম্বা ঢাকছে, আর জুম্মার দিন আর জুম্মার রাত্র এটার মধ্যে আল্লাহ পাকে অনেক কিছু। আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইয়া পুরা করছেন, আদম আলাইহিস সালামকে শুক্রবারে বেহেশতে ঢুকাইছেন, শুক্রবারে বেহেশত থেকে বাইর করে দুনিয়া ফালাইছেন, ইন্তেকাল হয়েছে শুক্রবারে, আবার কিয়ামত ঘটবে শুক্রবারে, আবার বেহেশতের মধ্যে আদম আলাইহিস সালাম পুনরায় যায় ঢুকবেন শুক্রবার। অনেক কাম। তো ভাই দোস্ত, আমি এটা এই জন্য বললাম যে শুক্রবার রাত্রর আল্লাহর কাছে বহু দাম। এই জন্যই হযরতজি এরপরে শুক্রবারের দিন গত রাত্রেও পারতেন সব পূজারি রাখতে, মঙ্গলবারের রাত্রে করতে পারতেন, কিন্তু উনি এটাকে বলছেন যাতে আমরা এই রাত্রতে এই রাত্রের যত ফাজাইল আছে সব আমরা হাসিল করতে পারি। কিন্তু ভাই দেখেন আমাদের কোরবানি কমিয়া গেছে, এই জন্য ফাজাইল মানে এই রাত্রর ফজাইলাত আমরা কম নিতে পারছি। কিরকম? আগে কাকরাইল মসজিদে মানুষ ঘুমাইতে ঘুমাইতে জায়গা নাই, তো সিঁড়িতে হয়ে ঘুমাইতে, সিঁড়িতে রাস্তাতে ওইখানে। এখন তো যা গাছটি দেখবেন, গাছটি যেনারা বাইরের থেকে লোক এসে চিল্লা দিত তাদের গাছটি। আমাদের শহরের বাইরে যেনারা আসছি এরা মনে হয় শতকরা 20 জন হবে কিনা। তো ভাই সব গুজারিটা কোথায় হইল? সব গুজারি, সব গুজার না, রাত্র কাটানো, ওইখানে টাকা। আমরা
আইলাম, বয়ান শেষ, তশকিল শুরু হইল, আমরা বিসমিল্লাহ করিয়া রওনা হয়ে গেলাম। আমরা এটা তো হাজিরি না দিলাম, নারাজ হইলেন না, এটা তো হাজিরি হইল, রাত্র জাগরণ তো হইল না। কত বড় কথা, কত ফজিলত থেকে আমরা মাহরুম হয়ে যাই। হাদিসের মধ্যে আইছে প্রথম রাত্র আল্লাহর আরশের নিচ থেকে আওয়াজ আইতে আছে, এখন আইনাল আবিদুন, আরে আল্লাহর ইবাদতকারী বান্দারা কোথায়? যখন রাত্র অর্ধেক হয়ে যায়, দ্বিতীয়বার আবার নতুন আওয়াজ হয়, আইনাল কানিতুন, একমাত্র বাধ্যগত পিয়ারা বান্দারা আল্লাহর কোথায়? তো আরেকবার উঠে হেরা যারা হেরা সব ইবাদত করতে আসে। আর শেষ রাত্র যখন হয়ে যায় সুলুসে আসে, 2 ভাগে 3 ভাগের আসা শুরু হয়, আবার আল্লাহর আরশের নিচ থেকে আওয়াজ হয়, আইনাল মুস্তাগফিরুন, কোথায় আছে ইস্তিগফার করনেওয়ালা, কোথায় মাপ চানেওয়ালা? উঠছে একজন নামাজ পড়ে, জিকির করে, তেলাওয়াত করতে আছে, আল্লাহর কাছে রব্বানা যালামনা আনফুসানা কইতে আছে, চোখের পানি করতে আছে। ফজর আসবার আগ মুহূর্তে আল্লাহর আরশের নিচ থেকে একটা বাতাস আসে, আইয়া সারা দুনিয়াতে চক্কর দিয়া যত মানুষ দোয়াতে জিকিরে তেলাওয়াতে আছে, সব দোয়া জিকির ইস্তেগফার উঠাইয়া নিয়া আল্লাহর আরশে পৌঁছে। এটার আলামত দেখেন, যত গরম দিনই হোক ফজরের রক্ত বাতাসটা মনোরম ঠান্ডা হয়ে যায়। কি বলেন, ঠিক না? আর শীতের দিন হইলে কিরকম শীত লাগে, সন্ধ্যার সময় যা শীত ছিল এর ডবল হয়ে যায় সকালবেলা, ওই বাতাস চক্কর দিচ্ছে। আর যত জিকির দোয়া এগুলো সব লই আল্লাহর আরো চলিয়া যাচ্ছে, আল্লাহর সামনে পৌঁছে যাবে। তো ভাই আমরা যদি এটা চারিয়ে বাড়িতে চলিয়া যাই, কেমনে ভাই ওই পরিবেশটা? এই জন্য আমরা সব পূজারিটা ঠিক ভাই, আপনি কাজটা করেন, তালিম করেন, সব ঠিক আছে, কিন্তু সব পূজারি এটা সাহাবত হয়, সহবতে সালিহীন। আল্লাহ ওনার পেয়ারা বন্দা রসুল মুসা আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ সাহেবুল শরীয়তকে হুকুম দিয়েছেন, আমার আরেক বন্দা আছে তার সহবতে যাও, খিজিরের তালাশ করো, খিজির সহবতি নিয়ে রাখছেন। আমরার সাহাবায়ে কেরামকে আগের নবীর উম্মতকে কম বলা হয়, কম হাওয়ারিন। আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদেরকে সাহাবা বলা হয়, এরা সাহাবী। কেন? যে ইনারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে থাকছেন, তাইকা দিনটা লইছেন। এই জন্য ইসলামটা সহবতের মাধ্যমে আইছে। ইনাদের সহবতে তাবিঈনরা রইছেন, এদের মধ্যে আমলও আইছে, এলিমও আইছে, সবাই। এই জন্য ভাই দোস্ত, এখানে কোনো মানুষ আছে যে দোয়া বেশি করে, কেউ কোরআন শরীফ বেশি করবো, কেউ জিকির বেশি করবো, কেউ নামাজ বেশি করবো, আজকে রাত্রে এখানে থাকবো। আমি একজন অলস মিয়া আছি এদের সাথে। আল্লাহ যখন মাফের দরজায় আইব, তো কইতো না আল্লাহ ফেরেশতারে যে অলস দেয় বাদ দে, আর এটা ছেড়ে দে না। আল্লাহ রসুল ফরমাইছেন, হুমুল কওমু লা ইয়াশকা জালিসুহুম, বলে যে যারা আল্লাহওয়ালা, ইনাদের এইরকম কম যে তাদের সাথে যদি কেউ এমনি বসে যায়, তারেও আল্লাহ মাহরুম করে না, তারও দিয়ে দেয়। এমনি আইছিল, দেখ দেখা এখানে ঢুকে গেছি, দেখ দেখা মানুষে বসে কিছু নেই নিয়তে, ও তো নিয়ত করে আসে না এইসব পূজারি। তো আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আরে যাও, আইয়া তো আমার বন্দাদের সাথে ঢুকছে, হেরো মাফ করে দিলাম। তো ভাই এই জন্য দেখেন, আমরা সবসময় আমাদের নিয়মটা যেটা, এটার উপর করি। আপনি ভালোভাবে যদি 2টা বয়ান একটা সপ্তাহে না শুনেন, তাইলে তো আপনার দিনের কাম করার আগ্রহটা থাকবো না, ইবাদতের মধ্যে মজা থাকবো না। যখন ইমানের কথা শুনবেন, আমলের কথা শুনবেন, প্রত্যেক সপ্তাহ 2-1 বার, ওদের আমরা কই প্রতিদিনই তো দিতে হবে। আপনারা রোজানা দাওয়াত দেন বলে আমরা গাছটো করি, দ্বিতীয় গাছটো করি, এরপরে আমরা 3 দিনিকা দাওয়াত দিই, কথা কই হাঁটি। আপনি রোজানাই ভাত খান, গুস্ত খান, নয় মাছ খান, রুটি খান, খেতে খান, একদিন খাই আর একদিন কি বাদ দেন নাকি? এরপরে আবার ভালো করে খেতে হবে, ভালো ভালো জিনিস আনতে হবে। ঠিক এমনি ভাবে আল্লাহর হুকুম মানার জজবাটা বাকি রাখার জন্য কমস কম 2টা তরকিবি বয়ান দরকার। বাইবেলের ব্যবস্থা। এই জন্য আলহামদুলিল্লাহ আপনার বৃষ্টির মধ্যে আপনারা কোরবানি করে আইছেন, কিন্তু বিশ্বাস আরা বেশি। এইটা আগামীতে বিশ্বাস সাথে হওয়া চাই, আশা চাই। আরেকটা সুন্দর তরকিব হইল যে আমি আমার বিবি বাচ্চারাও শরিক করি। কেমনে শরিক করবেন? ছেলেরা তো আসবে, কিন্তু মহিলারা কেমনে আসবে? মহিলারা দিনই বলে দেন, বলে আমার টিফিনের 3 বাটি ভাত, 2 বাটি ভাত আর একটা খুব ফুল তরকারি,
বলে আমরা তো একটাও লাগে না, এটা কেন? বলে নিলাম যে আরো অনেক মানুষ পাইব যারা খানা না নিয়ে এমনি আইছে, এরারে খাওয়ামো, ইনশাল্লাহ তুমি ঘরে বৈশাখ সব পূজারের সব পাইবে। সহজ জিনিস হয়ে গেল। আগে তো এরকম এগুলা কবরে গেছে অধিকাংশ, আমরা ছোটবেলায় যেগুলো দেখছি এইগুলা বাসার থেকে আইতো, এই শহরেরই, ঢাকা শহরের। কেউ মিরপুর থেকে আইছে, কেউ নদীর ওই ঘর থেকে আইছে। এক একজনের টিফিনের মধ্যে অন্তত 10-12 জন 17 জন পাঠাইছে, এরকম একটা লিয়ে আইছে। আইয়া রিক্সা আইতো, ওই সময় তো গাড়ি তো আসলে না, সিটিও নাই, বেশি রিক্সা উঠতো বেচারা, রাত্র রইছে, আল্লাহ ওনাদেরকে তরিকের হক ফরমান গেছে গেছে। তো ভাই এটা আমি এমনি আপনাদের সামনে একটা কথা এইভাবে বলে দিলাম, আপনারা একটু চিন্তা করেন যে আমাদের সব পূজার এটা কি হয়? যদি না হয় তাহলে ভালো করে করা উচিত, একজন আরেকজনের তরকিব নেই। এরপরে দেখেন এইখানের মধ্যে আমরা যদি দেখি নতুন চেহারা পাইবেন কম, সব পুরানো চেহারা, এগুলো সব চিল্লা 3 চিল্লা 15 বার 3 দিন লাগাইছেন, নতুন বাইরে কই। আগে এরকম আইতো যে টিফিন কেড়ে লিয়েছে এরা, সাথে আরো 5 জনের নতুন দিয়েছে, আইনা বয়ান শেষ হয়েছে দেখা, দেখো কিরকম কথা শুনলা, তোমার কি বুঝাইলো, কি হইলো, এইরকম। ভাই দোস্ত, আরবরা বলে এটারে লাইলাতুল ফিকির, সব পূজারি বলে না লাইলাতুল ফিকির। কারণ নিয়ম হইল গাড়ি লিয়ে রওনা দিল, বড় গাড়ি হয়তো 9 আর ওই জন্য 8-10 জন, রাস্তার মধ্যে বাঙালি, পাকিস্তানি, হিন্দুস্তানি সব পূজারি ভিতরে উঠায়, উঠাই লিয়ে রওনা দিল। এরপরে সান্ন মাস হইল হায়াতুল সাহাবা, এখন খানা ধরল থাক, তারা খানাতে বেশি কফি খেজুর এগুলা খাইব। এরপরে আলাইনের মধ্যে একজনের ডেইলি প্রত্যেক বৃহস্পতিবার 1-1.5 মণ 2 মণ দুধ উঠে রাখে হাজির হইল। আর সব আরবরা দুধ খাইতে আছে রাত্রে 12টা-1টা পর্যন্ত। ওই যে নতুন হেজবেন্ডে আনছে, বইয়ে বইয়ে বুঝাই গেছে, বয়ান এই কথা কইছে, বয়ান এটা আমরা দরকার কিনা, এটা আমরা দরকার কিনা, আল্লাহ ব্যাপারে তোমরা এক বানাই হয়েছে বুঝাইতে আছে। আবার সকালবেলায় বয়ান শেষ, 1 লাখ করিয়া গাড়ি করে যারা আনছিল ওই তারা গেলামাই দিল, আর নতুন যারা এরা বুঝে খাবে। ভাই বুজুর্গ দোস্ত, আমরা পুনরায় আবার ওই জায়গাটাতে যাইতে পারি না? কি বলেন ভাই, যাওয়া যায়? তাইলে ভাই এটা আগামী দিন থেকে, আগামী বৃহস্পতির থেকে এটা আমাদের আমল শুরু হবে। আরে এই আগামী বৃহস্পতি আরো যাবে, এখানেই সব পূজারি করবো ইনশাআল্লাহ। এরপরে যেখানেই সব পূজারি হয় আমাদের এইরকম হয়, নতুন ভাই আসছে তারে আমরা একরামও করি, তারে ভালো জায়গাতে শোয়াই, এটা দীক্ষা ইনশাআল্লাহ তার দিলু খুলবে, আল্লাহ রাস্তায় যাবে। হইতে পারে আপনার এই এতটুকু কোরবানিতে লোকটার জিন্দেগি পরিবর্তন হয়ে গেল, আর এই লোকটারে উসিলা করে আল্লাহ কিয়ামতের দিন আপনাদের মাফ করে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাসূল ফরমাইছেন, ইয়া আলী লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা, আলী তোমার দ্বারা যদি আল্লাহ একটা মানুষকে হেদায়েত দেয় তো সমগ্র দুনিয়ার বাদশা হওয়ার চেয়েও তুমি বেশি লাভবান হয়ে গেলা। আরে দুনিয়ার রাজত্বের কি দাম? সারা পৃথিবীর রাজত্ব পাইলেন নমরুদের, তারও নাই। আর সারা পৃথিবীর রাজত্ব পাইলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, উনারটা তো সবচেয়ে বড়। উনি মানুষেরও রাজা, জিনেরও রাজা, পাখিরও রাজা, এরপরে হিজিলিখেরও রাজা, এরপরে মশারও রাজা, বাতাসেরও রাজা। মশাই ওনার কাছে বিচার দেয়। ভাই বুজুর্গ দোস্ত, ওনার রাজত্বটা কি রয়েছে? কিরে ভাই, রয়েছে নি? নাই। উনি ওনার রাজত্ব হারাইয়া দুনিয়াতে চলে গেছেন, আপনি আমাদেরও দিব। কিন্তু ওই যে একজন মানুষ আপনার তারা হেদায়েত পাইল, ইনশাআল্লাহ এইটা আপনার হাত থেকে কেউ নিতে পারবে না। এটার বদলা কিয়ামতের দিন আল্লাহ পাকে আপনাদের দিয়ে দিব। এই জন্য ভাই সবসময় খেয়াল করবো যে ভাই আমি এখানে যাই, বৃহস্পতিবার আইতেছে আমাদের একটা খুশির দিন, কতজন ধরে নিব, এরা নিয়ে বসবো, আল্লাহ তৌফিক দান করুন। ভাই বুজুর্গ দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছে, বানাইয়া বেহেশতের মধ্যে জায়গা দিয়েছিলেন। আল্লাহ পাক কোথায় জায়গা দিয়েছিলেন? প্রথম মানুষ কোথায় ছিলেন? বেহেশতে। দ্বিতীয় মানবিত ইনি কোথায় ছিলেন? বেহেশতে। ভাই দোস্ত, বেহেশতের মধ্যে আল্লাহ পাকের একটা হুকুম ভুলিয়ে গেছেন। আদম আলাইহিস সালাম নাফরমানি করেন নাই। আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম ভুলিয়ে গেছে, ভুল হয়েছে। এই জন্য কিতাবে মাদ্রাসায় বাচ্চারা যখন আরবি পড়া শুরু করে তো বিসমিল্লাতে আউয়ালুন নাস, প্রথম মানুষ প্রথম ভুল করছে, ভুলিয়ে গেছে। আল্লাহ ফরমাইছে, নাসি আদম ফালাম নাজিদ লাহু আজমান। আরে আদমরা আমি একটা কথা কইছিলাম, ভুলে গেল, পাক্কা পাইলাম ওই কথা হিতা। আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। দুনিয়াতে আসেন সময় আল্লাহ পাকে আদম আলাইহিস সালামকে বিভিন্ন অনেকগুলো হেদায়েত দিয়েছেন। এর মধ্যে 3টে হেদায়েত দিয়েছেন।
সেটা কি? এক নম্বর হইল লাকা মুস্তাকারুন ফিলার, দুই নম্বর হইল মাতাও নেই রাখেন। আর এর আগে বলছেন বাযুকুম লিবাযিন আদু, দুনিয়াতে যাইতেছো তো যাও, তোমার শরীয়ত হবে, ওইটা আলমে আল্লাহ দেখাই দিয়েছেন আল্লাহ। এখানকার আপসের মধ্যে বাদাবাদি হইব, একটা আগে দুশ্মনী হইব, দুনিয়ায় চলার হতে দুশ্মনী পয়দা হইব, এটা আল্লাহ বলেই দিয়েছেন। এটা কিয়ামত পর্যন্তই চলবে। দুই নম্বর বলছেন যাওয়া যাও, তোমার জন্য আমি একটা নির্ধারিত সময় করে দিছি, ওইটাও যেন ঘোরা করতে হবে। জেলের মধ্যে কতদিনের জেল হয়? 20 বছর, 30 বছর, 40 বছর যাবজ্জীবন জেল। আমার এলাকায় আজীবনই জেল। আজীবন মানে কি? বেড়া যদি পরের দিন মরিয়া জায়গাতে আর কি রইল কি? দিছে আজীবন জেল, পরের দিনই বেচারা মারা গেছে, জেল রয়েছেনি, শেষ। তো আল্লাহ পাকে বলেন যে যেহেতু দুনিয়াতে জেল শুরু পাঠাইছেন, আদম তোমার জন্য আমি সময় নির্ধারণ করে দিছি, এই সময়টা পুরা হওয়ার পরে তুমি আমার কাছে আবার ফিরত আসতে হবে, ফিরে আসবা। ভাই বুজুর্গ দোস্ত, দুনিয়ার যখন শুরু ছিল, শুরু দুনিয়াতে যখন মানুষের মৌতের টাইম আইতো, তো মানুষে আজরাইলে দেখতো। আজরাইল আলাইহিস সালামকে দেখলে মানুষ খুশি দিত, যে মনেওয়ালা খুব আনন্দিত, আর আত্মীয় স্বজন সব খুশি। আপনারা বলুন কেন মরবালের জন্য খুশি? এটা একবারে সহজভাবে বুঝতে পারে। বাংলাদেশের ছেলে একসাথে 8-10 জন এক এলাকার থাকে, দুবাইতে, কাতারে, সৌদি আরবে, ওমানে, আমরা দেখছি দেখা। আচ্ছা, এখন একজনের 7 বছর ছিল ওখানে, 8 বছর বাড়িতেই হোক, যেই দিন সকালে ফ্লাইট বা শেষ করে ফ্লাইট যার তার সফর হবে, এই তার সাথী সঙ্গী সব ওই দিন, এই রাত্রে আর এদের ঘুম নাই। এরা কি করে জানেন? কেউ তার কাপড় ইস্ত্রি করতেছে, কোনোটায় দেখা যায় জুতা মালিশ করতেছে, কোনোটায় গাঠি বাঁধতেছে, কোনটা হয় যা যা থেকে গোসল করি আয়, আমরা খানা আমি ফাঁকাইতে আছি। সারা রাত এদের ঘুম নাই, আর হেরও ঘুম নাই। আরে কালকে সকালে আমি যাইতেছি বাংলাদেশে যাওয়ার পরে একবার আব্বাই খবর দিয়ে দিয়েছে আমার বিবাহ ঠিক, আমরা ঘর বানানো হয়ে গেছে, কি আমি বিবাহ করবো, ঘরে থাকবো, মানে হে তো খুশি যে আত্মহারা, আর হেরাও সব খুশি যে আজকে 8 বছর পরে এর বাড়ি পাঠিয়ে দিচ্ছে, বাড়ি ছেড়ে দিতেছে, আরাম করবো, এতদিন পর্যন্ত কামাই করছে। ঠিক এমনি ভাবে যে মত আদম আলাইহিস সালামের জমানায় এর কিছু পর্যন্ত সে খুশি, যে কেন যে আমি ফিরত আমার বাড়িতে চলে যেতেছি। বাড়িটা কোথায়? ভাই বুজুর্গ দোস্ত, আত্মীয় স্বজন খুশি কেন? যে সে জান্নাতে ফিরে দিতেছে, এই দুনিয়ার ঈদের থেকে সে জান্নাতে যায়। মুরুরে জমানা যখন হইল, আস্তে আস্তে যাইতে যাইতে দুনিয়াতে মানুষের জমিনের সাথে সম্পর্ক পয়দা হয়ে গেছে। এখন যখন আজরাইল হাজির হয়েছে, এমন মনে হয় যে আমার ঘরটা এখনো ঘোরা করছি না, কদিন ঘরে আইছে। এটা এখন আমার দাদারে নিতে আইছেন কেন? আমার এখনো বিয়ে হয়েছে না, আমার বিবাহ করে দেব দাদা, এখন না, লেগে গেছে ঝগড়া। শেখায়ত করলেন আল্লাহর কাছে যে আল্লাহ তো মরতে চায় না। তো আল্লাহ বলেন যে শুনো, শেষ হইল, আর তোমারা দেখবো না, আজবাব দেখবো। এখন আগে কইতো আজরাইলে নিছে, এখন কেউ এই কথা আর কয় না। কি কয় জানে? কয় যে সাপে কামড় মাইয়া মেরে নিছে, তারই অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে, ওর ক্যান্সার হয়েছে, ওর করোনা হয়েছে, ওই আল্লাহ লাগাই দিয়েছেন। আজরাইলে নিছে এই কথা আর কেউ কয় না, সব কিছু হয়েছে দিয়া আল্লাহ গাই করে। তো ভাই বুঝতে ওইটা সময় যখন পুরো হইব, দেখো না দেখো যাও আমি লাগবো, ইচ্ছায় অনিচ্ছায় যাইতে আল্লাহ বলে দিয়েছেন, দেখো নির্ধারিত সময়ের জন্য মাত্র পাঠাইলাম। যেমন মানুষের জেলে ভাঙায় 20 বছর, 30 বছর, এই জন্য বলছেন আল্লাহ রসুলে, ইমানওয়ালার জন্য দুনিয়া সিজনুল মুমিন, ইমানওয়ালার জন্য জেল। জেল বলছেন যে এটার আর একটা কারণ আছে। সেটা কি? জেলে গেলে মানুষ যেখানে মনে চায় এখানে যাইতে পারে, যেটা মনে চায় খাইতে পারে, যেটা মনে চায় পড়তে পারে না, যেটা যেটা মনে চায় দেখতে পায়, কোন কারণ সবের মধ্যে তার বাধ্যবাধকতা। ইমানওয়ালার যেটা মনে চায় দেখতে পারবে না, যেখানে মনে চায় এখানে যাইতে পারবে না, যেটা মনে চায় এটা খাইতে পারবে না, যেহেতু সে জেলে। আল্লাহ বলছেন এই দুনিয়াতে তুমি জেল মনে করিয়া আমার এই নিষেধ গুলার থেকে তুমি বাচ্চা থাকো, আমি যেভাবে এইভাবে চলো, আমার কাছে যখন তুমি আসবে তাইলে তুমি যা চাইবে আমি সব দেব। ওইখানে কোনো বাধ্যবাধকতা নাই, ওইখানে হারাম জিনিস নাই, সব তোমার জন্য হালাল। তোমার জন্য খানাও হালাল, পিনাও হালাল, বিবাহ হালাল, যা দিব তোমার সব হালাল। এটার মধ্যে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। ওইখানে বাধ্যবাধকতা নাই, তোমার স্বাধীনতা। তুমি এখানে দুনিয়াতে আমার অধীনে থাকো, তুমি আখিরাতে স্বাধীন হবে। এই জন্য দুনিয়া স্বাধীন হওয়ার জায়গা না। তো ভাই বুজুর্গ দুস্থ,
এক কথা তো আল্লাহ এটা বলছেন, এটা ছাড়িয়ে তোমার আইসা দিতে। আবার আল্লাহ এটা বলছেন, শুনো আদম, আমি কিন্তু সামিউম বাসির, আমি শুনি আর দেখি। আল্লাহর দেখা আর আমরার দেখা কি একরকম? কিরে ভাই, দেখা একরকম? আমরা এই রাস্তার ওই ভাষে কি হইতেছে আমরা দেখি না, দূরে হইলে দেখি না, আমি যেন দেয়ালের ওই ভাষে কিছু দেখি না, পিছিয়ে দিয়েও দেখি না, অন্ধকার হইলে দেখি না। কিন্তু আল্লাহ এত বড় দেখনেওয়ালা যে আটলান্টিক মহাসাগরের কালো পানির নিচে, কালো পাথরের নিচে কালো পিপিলিকায় নড়াচড়া করে আল্লাহ দেখতে পান। কোনো কিছু বলে যে দেখাইতে পারে না। লাই তোয়ারি সামাউন সামা, এক আসমান আর এক আসমানে কি করতেছে, বাধা হয় না। এই জন্য রেওয়ায়তের মধ্যে আইছে হযরতে মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ হুকুম দিলেন ইজা বিল ফেরাউনের কাছে যাও, দাওয়াত দিতে, তখন তিনি উঠছে যে দিদি বাচ্চা ফালাইয়া যাচ্ছি, হেফাজত তো আল্লাহ করবো, এতে আমার ঈমান আছে, কিন্তু কেমনে জানি আল্লাহ করবো, হায় আমি আমি তো চলে যাচ্ছি, এগুলার এই ঠান্ডার মধ্যে ফালাইয়া যাচ্ছি। আল্লাহ বলেন যে মূসা, তোমার সামনে যে বিশাল পাথরের চাটান, এটাতে বাড়ি দাও। বাড়ি দিয়েছেন, দুই টুকরো হয়ে গেছে, এটার ভিতরে আরেকটা পাথর ছোট্ট, আরেকবার তৃতীয়টা ছোট্ট, আরো এটাতে দিয়েছেন আরেক, এটা দিতে ঠাস করে ভাঙছে। আর দেখেন এটার ভিতরে একটু জায়গাতে একটা ফুকা, এটার মুখের মধ্যে সবুজ ঘাস। আর হে আল্লাহর তসবিহ করে সুবহান রাব্বি ইয়ারা মুকানি ওয়ালা ইয়ানসারি, আমি তো ওই রবের পবিত্রতা বয়ান করি যে যে আমি তিন পাথরের ভিতরে বইয়া রইছি, হে দেখতে আছে আর আমারে ভুলে না, আমার সবুজ ঘাস লাগবে, তো তিন পাথরের ভিতরে আমারে সবুজ ঘাস হচ্ছে। আল্লাহ দেখা এরকম। কাজেই বলছেন আদম আলাইহিস সালাম রে, সব খবরদার, আমি কিন্তু সব দেখি, আমার সাক্ষী লাগতো না। তাআলামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন চোখের খেয়ানত, এখানে পয়সা পয়সা পেটের গাছের আম দেখতে আছে, ঝুলতে কয়লে একটু সর্ব বন্ধ হইলে আজকে আমটা খাইলি দিলাম, আল্লাহ সব দেখে, আপনার চক্ষুটাই কি কাম করে। আর দিলের মধ্যে কি আইতেছে আল্লাহ বলে আমি সেইটাও দেখি, তোমার দিলটাও দেখি। আল্লাহ যদি না সারে দিলের কারবার, তাইলে তো মহা মুশকিল। ভাইয়ের বুজুর্গ দুস্থ তো বলছেন আল্লাহ পাকে হুঁশিয়ার থাকবা, তুমি আমার কাছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, মরবা আমার কাছে ফিরত আইবা, বিকল্প রাস্তা নাই, আমার সামনে না ইয়া অন্যদিকে চলে যাইবা, এইরকম ক্ষমতা আমি কারো দেই, যাইতে মতের ঘাট দিয়ে। এই জন্য দুস্থ উত্তম নসিহতকারী আল্লাহ রাসূল ফরমাইছেন দুইজনকে আমি রেখে গেছি, একটা কথা কয়, একটা কথা কয় না, বলে কোনটা? এটা হলো আল্লাহর কোরআন। রোজা নেই আমরা, তারা কোরআনে সতর্ক করতেছে, মরবা, কবরে যাইবা, সোয়াল জব হবো, হিসাব দিতে হবে, হাশরের ময়দানে হাজির হইবা, পুরা জিন্দেগির হিসাব নিব আল্লাহ, এরপরে তোমার জওয়ানির হিসাব নিব, আর এরপরে তোমার মাল করতে গিয়ে আল্লাহ কই খরচ করছো সেটার হিসাব, এলিমের উপরে আমল তার হিসাব। রোজার আমরা সতর্ক হুঁশিয়ার হও, গাফলতের সাথে থাকিও না। আর দ্বিতীয় আল্লাহ রাসূল ফরমাইছেন যেটা কথা কয় না, এটা হইলো মউত, মালাকুল মউত না, আজরাইল মউত। বলেন যে যখনই কোনো জনজাল নিয়ে যায় মাইছে, তো তুমি এই কথা ভালো করে ভাবছো যে গাদান আনা মাহমুদ, আমি কালকে এইভাবে আমার উঠাইয়া নেওয়া হবে। কি বলেন, কথাটা ঠিক কি ঠিক না? আরে ভাই যদি কিসমত থাকে আগে, আর না হইলে সাগরে ডুবে মরে গেছি জাহাজে, কি করবো, প্লেনে মরতে তো লাশই তো ভালো দিত না। আল্লাহ দিলে তো এইভাবে আমাদের যেতে হবে। যতবার মানুষ মারে জনতা যায়, সে আপনার নসিহত করে যায়, সতর্ক হও, কালকে তোমারও এইভাবে উঠাইয়া ওখানে নেওয়া হবে। এই জন্য যে মারা গেল, আল্লাহ রাসূল ফরমাইলেন এক বিপদ থেকে উদ্ধার হইল, সেটা কি? বলে মালাকুল মউত, আজরাইলের চেহারা আর কোনোদিন সে দেখবে না, এটার থেকে ফাঁস হয়ে গেছে। আর যারা রয়েছে আমরা সামনে এটা সব বাকি। এই জন্য আল্লাহ রাসূল বলেন বড় নসিহতকারী, কিন্তু এটার বড়াই করে না। এই জন্য জনতার ভিসে যাইতে দুনিয়ার কথা বলে হাসে, আল্লাহ গুসা হয়ে যায়, সাংঘাতিক না। এখন তো কবরের মধ্যে বুঝে দুনিয়ার, আমরা দিল গুনায় এত শক্ত হয়েছে যে কবর খনন করে ওইখানের মধ্যে দুনিয়ার গল্প করে। দুনিয়ার গল্প কি? ধূমপান করে। আল্লাহ হেফাজত করে। ভাই বুজুর্গ দুস্থ, তো এক কথা বলছেন যে দেখো দুনিয়াতে তুমি সময় শেষ করে আমার কাছে আসবে। তৃতীয় বলছেন আল্লাহ ও মাতাউল ইলাহি, তোমার জমিনে যতদিন থাকবে, বাস করবে,
তোমার চলার পথে যা কিছুর প্রয়োজন সব আমি তোমার জন্য জমিনের ভিতরে রেখে দিচ্ছি। মানুষের প্রয়োজনের জিনিসপত্র সব আল্লাহ রাখছেন মাটির ভিতরে। কোথায় রাখছেন ভাই? আমরা যে খানা খাই, এই খানাটা কি আসমান থেকে বস্তাবন্দি হিসাবে জমিনে আসে না জমিন থেকে বাইরে হয়? কাপড় ভরি থেকে থেকে আইছে, কাপড় জমিন থেকে, কাপড় সুতা সুতা আইলো, কাপড় তোলা তোলা আইলে গাছ থেকে, গাছ জমিন থেকে। বাইরের বুজুর্গ আর দুষ্ট, আমরা যে বাড়ি ঘর বানাই এটা করতে বাইরেছে মাটির থেকে। এই যে ভাঙ্কা গাড়ি সব মাটির থেকে, এই যে উঠে প্লেন দৌড়ে হেঁটো মাটির থেকে। আল্লাহ বলছেন তোমার দুনিয়ার চলার পথে যত কিছুর প্রয়োজন সব আমি জমিনের মধ্যে রাখছি। কিন্তু এখানে কথা আরেকটা আসে, আল্লাহ বলেন যে সবকিছুর ভান্ডার গুদাম আমার কাছে, গোদামটা আমার কাছে, আমি পরিমাণ মতো দেই, পরিমাণ মতো। আর বলছেন তোমরা সবের রিজিক আসমানের মধ্যে, কিন্তু আমরা দেখি জমিনটা বাইরে। কি বলেন, ঠিক না ভাই? দুস্থ, এটা যদি আসমান থেকে না আইতো তাহলে এই দুনিয়াতে জগতের মানুষ সব এক সমান হয়ে যেত। এটা আল্লাহ বলেন যে প্রত্যেক কিছু, খানা পিনা, কাপড় চোপড়, ঘর বাড়ি ইত্যাদি, এরপরে সুখ দুঃখ খুশি কমি সবকিছুর ভান্ডার আমার কাছে, পরিমাণ মতো যারে হৎকান দেওয়ার আমি হৎকান দিই। এটা হইল ভাই দুস্থ, বুঝবার জন্য সহজ। আপনি মসজিদে যাইয়া টেপ ছেড়ে দিচ্ছেন পানি করতে আছে, এটা কি এই যে টেপটা ছাড়লেন এটার কেরামতি, এটার থেকে পানি বাইর হয় না অন্য কোথার থেকে আয়? হ্যাঁ, ওই যে ছাদের উপরে টাঙ্কি, এটা তো দেখা যায় না, এটা প্রকাশ পাইতেছে এখান দিয়া, ওইটার পানি নাই। 100 লিটার টাঙ্কি লাগাইছে, কয়জনে উঠবে? 500 আরেকটু বেশি, 1000 তো আরেকটু বেশি, 10,000 লিটার তো আরেকটু বেশি। এমনি ভাবে আল্লাহ বলেন যারে সব কান্তিবার আমি ওইখান থেকে বাজেট পাঠাই, তখন জমিন দিয়ে বাইর হয়। তাহলে সব মানুষ জমিন করে ধনী হয়ে যেত, আর না হইলে সব গরিব হয়ে যেত না। আল্লাহ বলেন আমি কেউরে দিব বেশি, কেউরে দিব কম। সবদান না বাজাহু মালা বাস, একজনের উপরে আরেকজনের ফজিলত দেই। আর যদি একজনের উপরে আরেকজনের ফজিলত না দিতেন দুনিয়া চলতো না, অচল হয়ে যেত। এই জন্য ভাই বুজুর্গ দোস্ত, এই কথা আল্লাহ পরিষ্কার বুঝাইছে যে দেখো তুমি যত চেষ্টা করবা আমি যা তোমার জন্য নির্ধারিত করছি এতটুকুই তুমি পাবে। এই জন্য কেউ মেহনত কম করে কিন্তু তার বেশি, আর কেউ কম করে না মেহনত বেশি করে কিন্তু তার কম। এরপরেও বেশি পাইবার জন্য রাস্তা আছে আর বন্ধ আছে। হযরত মুসা আলাইহিস সালাম যেতেছেন, এক বেটা আল্লাহর বান্দা, মাল দৌলত ওঠেন, দিনদার, মালের অভাব নাই। কয় যে আপনি যে যাইতেছেন মেহরবানি করিয়া আল্লাহরে জিজ্ঞেস করেন তো আমার আর মাল লাগবে না, বহুত দিতে আর দরকার নেই। ঠিক আছে, হযরত মুসা আলাইহিস সালাম সামনে পাচ্ছেন, এক বেটা গায়ের মধ্যে শীতের পাশ আমার কাপড় নাই, বালুর পাহাড়ের আড়ালে বসে দিচ্ছেন নে, আর কয় যে মুসা আপনি আল্লাহরে জিজ্ঞেস করেন তো আমার কেমনে ভাগ্যটা ঘুরল, বড় বিপদে আছি। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম গেছেন, কথাবার্তা হয়েছে, সে সেটা সলভ করে বলছে। তো আল্লাহ জবাব দিয়েছেন, মুসা আমার বন্ধারে বলিও এরা যে নিয়ামত দিছি এ তো আমার শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করাটা বন্ধ করে দেখ আর মাল পারবো। এই বেড়া যে বিপদে আছে এটা ঘুরবো কেমনে? বলেন যাও যাই হ্যাঁ বলো যে হালতে রাখছি আমি আমার শুকরিয়া আদায় করুক, সামনে পাহাড়ের আড়ালে তো বসতে পারছে, এতটুকু তো দিয়েছি, এটার শুকরিয়া আদায় করুক। মুসা আলাইহিস সালাম আইছে, এই ভাই কি খবর নিয়ে আইলেন? খুশি গেছে, বলে আল্লাহ বলছেন তুমি যে হালে আসো আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। বলে ও আর কোনো কাম পাইছেন না? কিসের উপরে শুকরিয়া আদায় করতাম, কি আছে আমার? বাতাস পিছন দিক দিয়ে আমার চাক করে এমন ধাক্কা দিয়েছে বালির বাহার সরাই দিয়ে গেছে। এখন চতুর্দিক থেকে বাতাসে মারে, তাহলে একবার দিকে একবার ওই দিকে ফেলায়, শেষ কান মশলা গেছেন। এই বেড়ারে লাগাল ফেলছে, এই বেড়ারে পাওয়ার পরে এই বেড়ায় বলে কি খবর নিয়ে আইছেন? বলে আল্লাহ বলছেন তুমি আল্লাহ যে নিয়ামত দিছে এটার উপরে তুমি আল্লাহ শুকরিয়া আদায় করতেছো, খালি জমানে শুকরিয়া না করে আমল করে, গরিবের উপরে খরচ করে, এতিমের উপরে, মিসকিনের উপরে, এতিমি বাচ্চার উপরে খেদমতে লাগায়, মেহমান মুসাফির এগুলো সব করে।
তো বলে যে আল্লাহ বলছেন তুমি শুকরিয়া বন্ধ করে দাও আর মাল পারবে না। ও বলে আয় হায় আর কোনো নাই হুজুর। বলেন না, বলে এটা মাপসা, এটা ভাবতাম না, একটু আল্লাহ আমার দিছে সুখ শান্তি দুনিয়ার মাল দৌলত, তার শুকরিয়া আদায় করবো না, আমি করবো থাকি। বলে তোমার জিন্দিগিতে মাল করতাম যাও। এখন প্রশ্ন হয় যে আল্লাহ সব রেখে লিখিত, আমরা সব সমান হয়ে যেতাম গা, আর এখন সবই আল্লাহ শুকরিয়া আদায় করে নিতাম, এইটা তো অসুবিধা। এইটাও আছে। আল্লাহ সাদি রহমতুল্লাহ আনছেন ওরা কিতাব আছে। হযরত মুসা আলাইহিস সালাম দেখতেছেন এক বেটা অভাবগ্রস্ত, আল্লাহ নবী আমাদের দোয়া করেন তো দেখি আল্লাহ আমার হালতটা বদলাই দিক, আমি কষ্ট পাচ্ছি। নবী রসুল দিন তো মানুষের দরদে ভর্তি। মুসা আলাইহিস সালাম পিছনে আর কি করতে এটার কান্না করে দোয়া করে দিচ্ছেন, দোয়া করে গেছেন। যে বহুদিন হইল এই দিকটা আসা যাওয়া হয় না, অনেক বছর পরে এই রাস্তা দিয়ে যাচ্ছে। দেখেন একটা ময়দানের মধ্যে অনেকগুলা মানুষ কি একটা আশ্চর্য জিনিস দেখতেছে, আজীব জিনিস দেখতেছে। মুসা আলাইহিস সালাম গেলেন, এখানে তোমরা কি দেবো? বলে যে একটা লোক ইটায় মদ পান করছে, বেহুশ হইয়া খুন করে লইছে, এখন এটারে ফাঁসি দেওয়া হইতেছে, লটকাইতে আছে, ওইটা দেখতে আইছে। মুসা আলাইহিস সালাম ফাঁক করে লোক ঢুকছে, ঢুকিয়া দেখেন যেই লোকের লেগে দোয়া করছিলেন তারে ফাঁসি দেওয়া লটকানো। আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা শোনো শোনো, দেখছো তো তুমি, আরে আমি যে হালতে রাখছিলাম তার জন্য ভালো ছিল, সে স্বাভাবিকভাবে মরতো, জলিল হইতো না। তুমি দোয়া করে দিয়েছ আমার নবী কলিমুল্লাহ, আমি তারে মাল দিছি, যার কারণে সে মদ পান করলো, খুন করলো, মাল থাকতো না, মদ পান করতো না, খুনও করতো না। এরপরে পুরা আয়াত হচ্ছে আল্লাহ বলেন যে আমি যদি আমার মনটা সবরে প্রশস্ততা দিয়ে দিতাম একসাথে, কয়েকজনে দিছে হিগুলাই তো জ্বালাইয়া দেশ শেষ, যদি সবরে দিতাম তিনটা ফসল করে তুমি আর এমনি ধরবে মাল যদি সব ভাই এমনি ভাইলে তো সব ঠিক থাকে না। এই জন্য খালি মাল দেও মাল সব হইলে হইতো না। এই জন্য দুদিক আল্লাহ রসুল শিখেছেন, আল্লাহ আমার এই তো মাল দিও না যে মাল ভাইয়া আমি তোমার নাফরমান হয়ে যাই, সীমা লঙ্ঘনকারী হই। এই জন্য আল্লাহর কাছে পানা চাও যে আল্লাহ তোমার কাছে আমি পানা চাই, হেফাজত চাই ওই মাল থেকে যেই মালে আপনার নাফরমান বানাইয়ে দেয়, সীমা লঙ্ঘনকারী বানাইয়ে দেয়। আর এরপরে আল্লাহ আমার এইরকম ফকির বানাইও না আর কাফির বানাইও না। ফকিরের সাথে কাফিরের কি সম্পর্ক? বলছেন মানুষ অতি ফকির হওয়ার কারণে, অভাবের কারণে মানুষ খুব কাফির পর্যন্ত হয়ে যায়। এই জন্য আউযুবিকা মিন ফকরি মানসিয়া, আল্লাহ রসুল বলেছেন দোয়া করো যে আল্লাহ আমার এইরকম গরিব বানাইও না যে গরিব হওয়ার কারণে তোমার ডাকবারই সুযোগ থাকে না, খালি হয় বাবা 2 রুটি দে, বাবা 2 রুটি দে। লেখছেন কিতাবের মধ্যে যে তারা মুহূর্তেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মানছে, এখন বাবা 2 রুটি, বাবা পয়সা দে, বাবা পয়সা দে, কলমা পড়াইতেই পারলো না, একবারে মরলো। এই জন্য গরিব ও কাবিলের রহম, যারা গরিব এদের উপর রহম করেন, এদের উপরে চাষ করেন। এরা এই হালতে যদি মরিয়া যায়, কথাটা শব্দটা কি ব্যবহার করে, হয়তো হুজুর আইসেন নামাজ সরাইতে, আচ্ছা ঠিক আছে আগে রুটি দেন না, ব্যক্তি লোকের ঘরে নামাজ পড়ে, এই কথা যদি সে বলে, আজরাইল যখন আসবে তখন কি কলমা বাইরে মুখ দিয়া কোন দিক থেকে কোন দিকে চলে দিব? আর যারা বেশি মাল দিতে হেলেদের উপরে রহম খাওয়া দরকার। আমরা যাই মানে হে না মানলে না মানো, হে বুঝলে না বুঝুক, আমি যাইবো বারবার যাইবো, দোয়া করবো যে আল্লাহ তোমার পন্থাটা এইরকম যদি মানা যায় তা আখেরাত তো তার ধ্বংস। কাবিলের রহম হয়ে যান, ইনশাআল্লাহ তারও আল্লাহ হেদায়েত দিবেন। তো ভাই দুষ্ট আল্লাহ পাকে পরিষ্কার করে দিলেন যে দেখো তোমাদের দুনিয়ার কোন চিজ ও আসবাবের মধ্যে তোমাদের কামিয়াবি নাই। কি নাই ভাই? বলে যে তোমাদের সফলতার কামিয়াবি আমার হাতে। কার হাতে রাখছেন? যদি সফলতার কামিয়াবি মানুষের হাতে আল্লাহ দিয়ে দিত, আল্লাহ জানে এই মানব জাতিতে কি করত না। বলেন যে আমি যারে কামিয়াব করব সে কামিয়াব হবে, আর আমি যারে ধ্বংস করবো সে ধ্বংস হবে। আল্লাহ পাকে আবার এইটা করেন, একটা এমনি দিলেন ধ্বংস করিয়া, আর একজন এমনি কামিয়াব করে দিলেন। আল্লাহ জুলুম করেন না। আল্লাহ এই কথা ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমি আমার বন্দাদের উপরে কখনো জুলুম করি না, করবেও না, করেনও নাই। আল্লাহ আদিল ইনসাফ করেওয়ালা। তো আল্লাহ বলছেন যে আমি আমার বন্দাদেরকে কামিয়াব করার জন্য নবীদের মাধ্যমে দিন পাঠাইছি।
কি বানাইছেন ভাই? দিন। যে আমার কাছে দিন লই আইব কামিয়াবি দিয়ে দিব, আর যে দিন বাদ দিয়ে আইব তাদের ধ্বংস করব। আমাদের জন্য আল্লাহ দিন বানাইছেন, এটার নাম কি? ইসলাম। কি নাম ভাই? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের দিনের নাম রেখে গেছেন ইসলাম, মুসলমান আমরা। আল্লাহ হুকুম দিয়েছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরিও না। অন্য কেন ফরমাইছেন যে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন যে যেই ব্যক্তি ইসলাম বাদ দিয়া অন্য কোন দিন ধরবো, অন্য কোন তরিকা ধরবো, রাস্তা ধরবো, তো আমার কাছে সেটা গ্রহণযোগ্য হবে না এবং তাকে ধ্বংস মানে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য ভাই দোস্ত আল্লাহ মাপ কাটি লাগাই দিয়েছেন, দিন লিয়ে আইবা জান্নাত, দিন ছাড়া আইবা জাহান্নামের মধ্যে যাইবা, পরিষ্কার করে দিবেন। এরপরে সবচেয়ে যেটা ভালো জিনিসটা, আল্লাহ দিন রে সবচেয়ে সহজ করছে। দিনের মতো সহজ জিনিস আর কিছু নাই। আর দিনের দ্বারা কামাই করাটা সবচেয়ে আসান। আখিরাত কামাই করা সহজ, দুনিয়া কামাই করা কঠিন। এই জন্য আল্লাহ ফরমাইছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষের দুনিয়াতে বানাইছি মেহনত করার জন্য, মেহনতের জন্য। ভাই দোস্ত, জমিন করলেও মেহনত করতে হয়, দোকান করলেও মেহনত করতে হয়, অফিস করলেও মেহনত করতে হয়। আর আমাদের দিনটা কেমন সহজ হইল? সহজ হইল আল্লাহ পাকে আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে। কি বলেন, ফরজ না? ফরজ না সুন্নাত? ফরজ। নামাজের মধ্যে কি আমি যে ফরজ না সুন্নাত? 13 ফরজের এক ফরজ, এটা কি ভয় পান নাকি আপনারা? কিয়াম, রুকু, সাজদা এগুলো ফরজ না? ফরজ। আর নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। এখন এক বেটা অসুস্থ হয়ে গেছে, দাঁড়াইতে পারে না। আল্লাহ বলে যে বান্দা তুই দাঁড়ানো লাগবে না, তুই বৈশা বৈশা আমার হুকুমটা পুরা করে এলা, আমি আল্লাহ তোর উপরে রাজি হয়ে গেলাম। একজনের এমন উঠছে জ্বর বা হয়েছে তার ডায়রিয়া বা অন্য কিছু, বসতেও পারে না। আল্লাহ বলে যে তুই শুইয়া শুইয়া ইশারা দিয়া নামাজটা আদায় করে এলা, আমি তোর নামাজ কবুল করি। রাজি নেই আমার উপরে। আচ্ছা, এর চেয়ে আর আল্লাহ আসান করতে অজু করা ফরজ। অসুখ হয়েছে, ডাক্তার সাহেব পানি করেন না। আল্লাহ বলেন যে মাটি গোবর, গোবর বুঝেন তো, ধুলাপ পানি এমনি ওয়ালের মধ্যে বাড়ি দিচ্ছেন যে আপনি আল্লাহ বলেন হয়েছে, আমি রাজি গেলাম তোর যা, আর কত আসেন করতো। বড় হুকুম। 2 নম্বর হুকুম আছেন, আল্লাহ দিয়েছেন আপনাদের হুকুম 1 মাস রোজা রাখা ফরজ। 1 মাস রোজা রাখা কি রে ভাই? ফরজ। দিনে খাওয়া নিষেধ। কিন্তু আল্লাহ পাকে আমরা খানা পিনার থেকে রুকলেন, কিন্তু আমরা খানা পিনা কি কমাই দিয়েছেন না বাড়াই দিয়েছেন? আপনি দেখেন কেমন হয়। রমজান মাস হাদিসে আইছে রমজান মাসে মুমিনের রিজিকে বরকত দেওয়া হয়। এখন স্বাভাবিকভাবে আপনি দেখেন, আমি অন্যান্য দেশের মেহমানে আসেন তাদের বলি, আপনি দেখেন যখন শেষ রাত্র আই গেল, তো ঘরের মধ্যে ভাষাতে আলোচনা কি হয় যে সারাদিন বোকা থাকতে হইব, জলদি দস্তরখান লাগাও, ভালো করে খাইতে হইব। মাছ হইতেছে, গোস্ত হইতেছে, না মুরগির গোস্ত হইতেছে, এরপরে দুধ আছে, কলা তো এটা কমনই আছে। বাই বুজুর্গ দুস্থ খাইতে খাইতে একবারে হলকম পর্যন্ত কয়েক আইটেম হয় আপনারা রোজার মাঝে হিসাবের সাথে বলেন। সারাদিন বোকা থাকছিল, যে দুপুর হয়ে গেল আলোচনা শুরু হয়েছে, সারাদিন ধরে ভুকা ইফতারি তৈরি করো, কত কিছু ইফতারি। আমাদের ঢাকা শহরের রাস্তার কিনারে রেস্টুরেন্টের সামনে তো আসি, সারা রাস্তায় কি পরিমাণে ইফতারি বিক্রি হয় আপনারাই বলেন। এই কত জাতের ইফতারি, খাওয়া হইলো ইফতারি, হইল মাগরিবের নামাজ, এখন করে যাই আবার মাছ মাছ গোস্ত এগুলো চলে। এরপরে এসে তারাবি ঘুরে যাই, আবার চা নাস্তা চলে। খাইলাম কম না বেশি খাইলাম? বহুত খাইলাম। রমজান এর অর্ধেক খায় না মানুষে, রমজান মাসে আল্লাহ এত খাওয়ায়। এরপরে আল্লাহ বলে যে সব খাইছো খাইছো। আল্লাহ রসুল ফরমাইছেন যে সেহরি খাওয়া হইল বরকতের খানা, এটার মধ্যে আল্লাহ বরকত রাখছেন। ইফতার করাইলে মানুষের যদি এক গুট লস্যি দিয়াও আপনি ইফতার করান, রোজার সমান সব আল্লাহ আপনাকে দিচ্ছে। এরপরে দেখেন শুধু তুলুয়ে ফজর থেকে গরুবের শান পর্যন্ত আপনারা আল্লাহ বলে তুই মুখটা বন্ধ রাখ, নিষিদ্ধ থেকে বাচ্চা থাক, আমি আল্লাহ তোর উপরে রাজি হয়ে গেলাম। এরপরে খাইছ এরপরও রাজি। আর এইরকম রাজি না, এই রেজার বদলাটা আমার ফিরিস্তাকে দিব না, আমি স্বয়ং আল্লাহ আমার গস্তে মোবারক দিয়ে থাকবো। আল্লাহ মাল দিছে মালদারকে, বলছে তুমি যাকাত দাও,
কিন্তু যাকাত দিবার কথা কইয়াও আল্লাহ মাল খায় না। আল্লাহ এই কথা বলেন নাই যে তোমাদের জাকাত শহরওয়ালা সবের জমা করো, জমা করে ওই মাঠে যাও, যাইয়া সব আগুন লাগিয়ে যাও না, এটা বলেন নাই। পানিতে ফেলাই দাও, এটাও বলেন নাই। বলছে তোমরা মালদাররা হিসাব করে জাকাতটা আলাদা করো, আর তোমরা যে ফকির হুকারা গরিব গুড়া বা আত্মীয় স্বজন আছে এইখানে দিলাম। খালি বলিলি মাসে মাদ্রাসা দিয়ে দেয়, এটা খাক, খাইয়া মাদ্রাসা পড়বো, আপনি সৎকায় দাঁড়িয়ে জব হইবেন, ফরজ আদায় করবেন। আপনার মাল মানুষের মাল মানুষই আবার খাইলো, আল্লাহ পাক এর ভিতরে ফরজ আদায়ের সব দিল, মালের হেফাজতের জিম্মাদারিও নিয়ে হজ আল্লাহ ফরজ করছেন। দিন কত সহজ, 5 লাখ টাকা 6 লাখ টাকা লাগবো, আপনি হিসাব করেন। এই যে এত টাকা খরচ হইতেছে, প্লেনে কি ফিরিস্তা উঠে না আপনি দৌড়ান প্লেনটা? প্লেনে কে যায় ভাই? হাজি সব যান, আপনি তো আপনি প্লেনে উঠলেন, মক্কা শরীফে এসি গাড়ি আপনি দৌড়াইলেন, বিনা আরফাতে এসি গাড়িতে আপনি উঠলেন, এখন তো এসি রুম, এসি রুমের মধ্যে সীমার মধ্যে আপনি থাকলেন, খানা আপনি খাইলেন, হোটেলের মধ্যে আপনি এসি হোটেলে রইলেন, লিফটে উঠলেন আর নামলেন, আল্লাহর ঘরেও এখন এসি করে দিছে। এরপরে আপনি মদিনা গেলেন, এসি গাড়িতে এসি রুমে রইলেন, সবকিছু আপনি করলেন, খরচ আপনি করলেন। এরপরে আল্লাহ পাকে কি বলতেছেন যে বন্দা যদি হালাল মাল থাকে, খালি হারাম নাই এর মধ্যে, বন্দা শোন, তোরে আমি এইভাবে নিষ্পাপ করে দিলাম, যেইভাবে তুই দুনিয়াতে মায়ের ঘর থেকে প্রথম দিন আসছিলে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন, তোর সমস্ত গুনাহ মাফ করে আমি পরিচ্ছন্ন করে যা, এখন নতুন করে কি আমল কর। ভাইয়া বুজুর্গ দুস্থ, অথচ একটা টাকাও আপনি খরচ করলেন, ব্যবহার আপনি করলেন, কোনো ফকির দেন নেই, এরপরও আল্লাহ করতেছে। এরপরে বলেন যে না, আজ যে হাজির হজ কবুল হয়ে যাবো, জিন্দিগিতে আমি তার গরিব বানাইতাম, তার দোয়া কবুল করবো, তার সুপারিশে তার থেকে আমি তার খানদানকে আমি জান্নাতে দিয়ে দিই। ভাই বুজুর্গ দুস্থ, এত সহজ দিন কামাইয়ের লাইনটা দেখেন কিভাবে আখেরাতটা কামাই সহজ। একটা লোক একটা ফ্যাক্টরিতে একটা অফিসে চাকরি করে, সকালবেলা 8টায় শুরু করে, বাসার থেকে চলা 1 ঘন্টায় যাইয়া সে অফিসে পৌঁছে, ফ্যাক্টরিতে ঢুকে। এই যে লোকটা পায়দল গেল 1 ঘন্টায়, এটার কি কোনো বিনিময় কোম্পানি তারে দেয়? কিন্তু ভাই দেয়নি, দেয় তো না। ওই সে আরো বলে পায়দল আইছো না তুমি, হেলিকপ্টার আইছো, ওইটা আমার দেখার জিনিস না। 9টার সময় ডিউটি শুরু করে, একবার গেছে গিয়ে 1 ঘন্টা আগে গিয়ে বইয়ে দিছে গেটে, ঢুকতে দেয় না, অনেক ফ্যাক্টরিতে ঢুকতে দেয় না, মানে হেরা বাইরে তোমরা ঢুকবা। 1 ঘন্টাতে আপনি বইয়ে দিচ্ছেন, 4 আনা বুঝে দিব, 1 টাকা দিব নি, হয়তো তুই ফজরের নামাজে এখানে ঘর, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার 9টায় লাগবে, 9টার সময় ঢুকতে। আল্লাহর দান কি এরকম? হাদিস শরীফের মধ্যে যাইছে, যেই ব্যক্তি ঘরে উযু করলো, খুব ভালো করে খেয়াল করুন, ঘরে উযু করছে, মান তাতাহহারা ফি বাইতি, মসজিদে যাই উযু করলে এই সব থেকে মাহরুম হইবে। ঘরে উযু করছে, উযু করিয়া নামাজের নিয়তে মসজিদে যায়, লা ইউখরিজুহু ইল্লাস সালাহ। এখন একটা যারা যদি হয় যে ঠিক আছে ফজরটা করিয়া ওইখানে খুব পরোটা ভালো বানায়, পরোটার চা খাই আইব, সে সব নষ্ট করে দিবে। চা খাওয়া পান খাওয়ারও নিয়ত করতে পারবে না, শুধু নামাজ পড়তে যান। হ্যাঁ, এটা বড় জমাতে করতে চাইছে, আর এর বেশি সব। আর একটা মুসলমানের দিনের কথা শিখাইবো বা একটা শিখবো, তাহলে একটা মকবুল হজের সব পাবে, এটা তো আখেরাতে নেই। তো আপনি যে হাঁটতে যাবেন, আল্লাহ রসুল বলেছেন প্রত্যেক কদমে একটা গুনাহ মাফ, একটা নেকি লেখা, ওই একটা দরজাত বলব, ফেরেশতায় সবটা লিখতেছে। আপনি তবলিগের মানুষে বলে যে সাহাবায়ে কেরাম কি করতেন, ছোট ছোট কাজটা মসজিদে যাইতেন, যদি এটা নাও থাকে, কিন্তু তাদের এটার আসরটা কত দূর ছিল। সাহাবায়ে কেরাম ফরমান, একজন মানুষ মদিনাতে আমাদের মধ্যে সবচেয়ে তার বাড়ি দূরে, এর চেয়ে দূরবর্তী মসজিদ থেকে কোনো মানুষের বাড়ি আছে আমরা জানা নাই, কিন্তু ওনার একটা নামাজও খোঁজা হয়, মানে একটা নামাজও ছুটে না জামাতের সাথে, 5 ওয়াক্ত নামাজ। তখন অন্যান্য সাহাবায়ে কেরাম ওনারা কি করলেন, পরামর্শ দিলেন। কি দিলেন? যে ভাই, লা ইশতারাইতা হিমারান লা রাকিবতা ফির রমজাই ওয়াজ জালমা, একটা গাধা কিনলে ভালো হইতো না, গরমের সময় জোর একটু আসরের একটু আপনি উঠে গাধার চর হইয়া আইতেন আর যাইতেন, আর কি কয় একটার সময় ফজরের সময় অন্ধকারের মধ্যে আইতেন। উনি জবাব দেয়, দেখেন এই হাদিসের আসরটা কতটুকু ওনার দিলের মধ্যে। বলেন যে আমি তো এই কথা পছন্দ করি না যে আমার ঘরটা মসজিদের পাশে হোক। কেন? বলে মিয়া, আমি যে এত দূর থেকে আসি আর যাই, আল্লাহর দরবারে আমি আশা রাখি যে আমার প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ আমার একটা দেখে দিব, আর এটা গুনাহ মাফ হইবে।
আল্লাহ রসুল শুনে খুশি হয়ে গেলেন, বলেন যে ও আমার সাহাবী শোনো, আল্লাহ তোমার আসা যাওয়ার সমস্ত কদমের বিনিময় তোমার জন্য আল্লাহ দিয়া জমা করতে আসে। জামা আল্লাহ, চিন্তা করেন, বলেন না এত দূর থেকে ফায়দুলই আসবো প্রত্যেক কদম, এরপর দেখেন না আরো বেশি নৌজোয়ার নেই না, মানে না, চালু করে না। যে জুম্মার দিন ঘরে উজু করলো, গোসল করলো, উজু করলো, আতর টাতর লাগাইয়া মসজিদের দিকে যায়, এক এক কদমে এক এক বছরের নফল ইবাদতের সঙ্গে। এই জন্য মুহাদ্দিসিন ফরমাইছেন যে জুম্মার দিন যারা হাঁটতে আইতে পারে মোটরসাইকেল করে আইও না, গাড়ি করে আইও না, পায়দল চলবা। এখন দাদা যাইতে পারে না, দাদা এটা হাঁটতে পারে না, তারে রিক্সা করে আনেন অথবা আপনার মোটরসাইকেল করে আনেন, কিন্তু আপনি আসতে পারেন, গাড়িতে উঠতে নাই, বলছেন যে পায়দল যাওয়া। এই কামাইটা কি কবরে গেলে করা যাবে? জুম্মার দিন যাচ্ছেন, কালকে আসতেছে জুম্মা, বাসার থেকে যে আপনি যাইবেন প্রত্যেক কদমে এক বছরের নাকি। একজন মুসলমান ইমানওয়ালা মসজিদে গেছে গা, এখন ফজরের নামাজ দেখে আরো 1 ঘন্টা বাকি, বা জোহরের নামাজ আসরের নামাজ 1 ঘন্টা বাকি বইয়ে দিচ্ছে, আসরের মাগরিবের 1 ঘন্টা আগে বইয়ে দিচ্ছে, 1.5 ঘন্টা আগে বসে দিচ্ছে। আল্লাহ রসুল ফরমাইছেন আনতুম ফিস সালাম মান তাযাক্কুমুস সালাহ, তুমি নামাজের মধ্যে আছো যত সময় পর্যন্ত না তুমি নামাজের অপেক্ষা করবে, নামাজ পড়ে যে সব 1 ঘন্টা অপেক্ষা করে সম পরিমাণে সব। দুনিয়ার কোনো বেড়াই দিতে পারবেন না, দাতার দরবারে গেছেন আপনি, কোনো আমল করছেন না, এমনি বসে দিয়েছেন জিন করিয়া, এর মধ্যেই নামাজের সমান সব। এখন যদি কোরআন শরীফ পড়েন আরো বাড়িয়ে দিব, দোয়া করছেন বাড়িয়ে দিব, জিকির করছেন, সোয়াল করছেন আল্লাহর দরবারে বাড়িয়ে দিব, ঠিক এমনি ভাবে দেখেন। আমরা দুনিয়াতে আপনি ডিউটিতে যাইবেন ফ্যাক্টরিতে, এখানে খাইলেন যে এটার পয়সা দেয় না, কিন্তু আখেরাতের দিকে দেখতে আছে যে আপনার এইটার বদলা আছে। একজন ঘরের মধ্যে উজু করছে, মসজিদে গেছে, অজু যে আপনি করছেন শীতের মধ্যে যে অজু করছেন এটা কি মুক্ত না? আল্লাহ রসুল জিজ্ঞেস করে, সাহাবারা শোনাইতে, আল্লাহ আমারে বলতেছেন যে আয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালায়া আলার ফেরেশতারা কি নিয়ে প্রতিযোগিতা করে। মালায়া আলা বুঝেন তো, আল্লাহর একবারে নৈকট্য লাভকারী ফেরেশতা। আল্লাহ রসুল বলেন যে আল্লাহই ভালো জানে। এরপরে আল্লাহ রসুল ফরমাইলেন যে আল্লাহর কুদরতি হাত আমার সিনার মধ্যে লাগছে, ঠান্ডা আমার দিন পর্যন্ত বলবে। এখন বলেন দেখো তো দেখছি, বলেন কি লইয়া? বলে কাসরাতিল খুতাইল মাসাজিদ, যে ফায়দাল হাজ্জে যায় যে মসজিদের দিকে, এটার সব, আর ওযু আলাল মাকারে, শীতের সময় যে ভালো করে ওযু করে এইটার সব কে নিয়ে আল্লাহর দরবারে হাজির করবো, ওইটা নিয়ে ফেরেশতারা প্রতিযোগিতা করে। আপসের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়, এটা আল্লাহর কাছে এত পছন্দ। 2 নম্বর হইল ভাই দুষ্ট, যে উজু করলো, ওজুর পানি যখন ঝরতে থাকে ওই সময় আপনার সমস্ত গুনাহসমূহ ওজুর রঙ্গত ছড়িয়ে যায়। এরপরে আরেক হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, আফসোস আমি যদি আমার ভাইদেরকে দেখতাম। সাহাবায়ে কেরাম ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভাই না? আপনার ভাই না আমরা? বলে আনতুমা সাহাবী, তোমরা তো আমার সাহাবী, তোমাদের বহু সম্মান, কিন্তু ইখওয়ানুনাল্লাযীনা ইয়াতুনা বাদি ওয়া ইউমিনুনা, আমার ভাই হইল ওনারা যারা আমার ঘরে আইতে আছে দুনিয়াতে, আর আমার না দেখে আমার উপরে ঈমান আনবো, হেরা হইল আমার ভাই। ভাই কি শুকরিয়া আমরা আদায় করবো, আল্লাহ রসুলে আমরা ভাই বানাইছেন। আর এর চেয়ে বড় হইল কথা যে আল্লাহ রসুলে আকাঙ্ক্ষা করতেছেন যদি আমার ভাইদের আমি দেখতাম। আল্লাহু আকবার, কত বড় কথা। এখন সাহাবায়ে কেরামে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ তাই যদি হয়, আপনিও দেখলেন না হেরাও দেখলো না, কিয়ামতের দিন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম উম্মত নিয়ে হাজির হবেন, আপনি আপনার উম্মতরে এর ভিতর থেকে চিনবেন কেমনে? এটা আপনার উম্মত আর এটা হইল মুসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত। বলেন যে শুনো, একটা ময়দানে 100টা ঘোড়া চড়তেছে, 99টাই লাল, আর একটা হইল চিত্রা ঘোড়া। চিত্রা বুঝেন তো, কপাল সাদা, লেজ সাদা, পাও সাদা, চিত্রা ঘোড়া। তো 100 ঘোড়ার ভিতর থেকে ওই চিত্রা ঘোড়ার মালিকে তার ঘোড়া বাইর করে আনতে চিনতে কোনো অসুবিধা হবে? বলে না, হবে না। বলে তাইলে শুনো, ইয়াতুনা উম্মতি ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, আর কিয়ামতের দিন আমার উম্মত আসবে এমন অবস্থায় যে তারা যে ওযু করছে ওযুর অঙ্গের মধ্যে নূর ঝলকাই খাইতে থাকবে, নূর চমকাইবে। আমি দেখবো এই তো আমার উম্মত আইতেছে, উম্মত আর এই কাউসারের পানি পান করো, বেহদ পেয়ালা থাকবে, আসমানের যত তারকা আছে এর চেয়ে বেশি পেয়ালা থাকবে, পেয়ালা যেটা দিয়া
নবীর উম্মতরা কাউসারের পানি পান করবে, আসো আসো। এখন দেখেন সাহাবাদের দিলে এটা কিরকম আসর করছে, এটা কামাত করছে। আমরা একটু বানাল্লা কইলেও ভালো করে উজুটা করতে রাজি নেই, ভালো করে দুই হাত করতে আমার কথা চাই পুরো মধ্যে সেরে নিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাকিব রায় শিখাইতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চিনেননি আপনারা? চিনে ভাই, মুসলমান আমার নাম চিনে কেমনে? মুখ দুই ভাই এখান থেকে এখান পর্যন্ত, হাত কনুই পর্যন্ত। এখন উনি যখন উজু করেন উনি হাত পয়সা দিতে বগল পর্যন্ত। শাকির ধরতো, শাকির হুজুর এটা কি আপনার এখন কনুই পর্যন্ত, আর আপনাদের বগল পর্যন্ত তো ইতিহাসের ব্যাপারটা কি? আর ইতিহাস আমি আমার ভালো লাগে, আমি এই পর্যন্ত দই যাতে কিয়ামত পর্যন্ত আমার বগল পর্যন্ত নূর চমকে যায়। এটা আমাদের জন্য না, আমরা না, এটা ওনার এসক মহব্বতের কথা, নবীর কথার সাথে ভালোবাসার নিদর্শন। আমরা পরই কি পর্যন্ত দইলেই চলবে। ভাই আর বুঝুন করতেছে কতটুকু ছিল। এখন হইল কামাই করাও আখেরাত সহজ, দিনের উপরে চলাও সহজ। এরপরে কত মুসলমান আছে এখন দেখেন, এরপরে দিনের উপরে চলার আসবাব এইটা এখন আছে, আগে তো ছিল না। আচ্ছা এখন মসজিদের অভাব আছে নি ভাই? কিন্তু ভাই ঢাকা শহরে মসজিদের কমি আছে? সারা বাংলাদেশেই মসজিদ আছে, সারা বাংলাদেশ তো মসজিদের দেশই কিন্তু বাইরের বুজুর্গ দোস্ত আরো এই আছে, কিতাবও আছে। এরপরে দেখবেন এরপরে কত বয়ানত হইতেছে, এরপরেও কত না এরপরে মুসলমান না জান মুসলমান নামাজ পড়ে না। এইটা মুসলমান পাওয়া যাইব? নামাজ পড়ে না, যে মুসলমান আছে না নাই বাংলাদেশে? আছে। এইরকম বেগাইরত নৌজোয়ান, যে রোজা দিন কমি নাই, রোজা না রাখা ভাত খায় নৌজোয়ান মুসলমান, এইরকম মুসলমান বাংলাদেশে আছে না নাই? কেন? সব আছে, কিতাবও আছে, মসজিদও আছে, ইমাম সাহেবও আছে, এরপরে নামাজ পড়ে না, ওয়াজ নসিহত শুনে এরপরও দিনের উপরে চলতে পারে না। কেন? এই জিনিসগুলো দরকার। আল্লাহ দিনকে আসান করে বানাইছেন, এরপরও কেন আমরা চলতে পারি না? দিনের উপরে চলার জন্য দোস্ত দুইটা জিনিস লাগে, এই কথাটা একটু ভালো করে। দুই জিনিস ছাড়া মানুষ দিনের উপরে চলতে পারে। এক নম্বর হইল ভিতরের শক্তি, আর দুই নম্বর হইল বাহিরের পরিবেশ। ভিতরের শক্তির নাম হইল ইমানি শক্তি, যেটারে সাহাবায়ে কেরাম তাবির করছেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। আমরা আগে ঈমান শিখছি, এরপরে আমরা কোরআন শিখছি। আর বাহিরের পরিবেশ হইল দ্বীনি মাহল, যেটা আল্লাহ রাসূলের মদিনাতে করছেন। যখন তার ভিতরের শক্তি বনিয়া যায়, তখন তার বিবি, তার বাচ্চা কেউ আল্লাহ থেকে তারে ফিরাইতে পারবে না, আল্লাহর হুকুম নষ্ট হবে না। আল্লাহর শানে, আল্লাহর রসুলের শানে বেয়াদবি করবে, এইটাও চলবে যখন তার ভিতরের ইমানি শক্তি থাকে। মদিনায় সকালবেলায় একজন মহিলা পাওয়া গেল, কে মারি ভালো দিচ্ছে, রসুল পাক দুনিয়াতে আছেন। এই অবস্থা একটা খুন হয়ে গেল মহিলা, আশ্চর্য ব্যাপার না? সাহাবায়ে কেরাম পেরেশান হইলেন। কথা হইল আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে যে কে এই কাম করছে, কে জানো? কেউ তো জানে না। একজন অন্ধ মানুষ দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ এটা আমার বিবি, আমি মানছি। কেন মানলাম? ইয়া রাসূলুল্লাহ আমার বিবি ছাড়া আমার সাহাবা কেউ নাই, আমার বিবি আমার জন্য খানা বানাইতো, কাপড় ধুয়ে দিছে, গোসল করাইছে, আমার এদিকে আগাই দিত মসজিদও। গত রাত্রে আপনার সামনে বেয়াদবি করছে, গুস্তাখি মার্কা এক কথা কইছে, এই জন্য আমি আর মানতে পারি নাই নিজেরে, আমার বিবি আমি নিজেই হত্যা করছি। চিন্তা করে ঈমানের ভাওয়ারটা কত, বিবির সাথে কত ভালোবাসা। বলেন এইখানে নেই, আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপারে চলবে না। এটার জন্য আল্লাহ রসুলে এই খুনরে এমনি রহিত করে দিলেন, এটার বিচার হইল না। আর ওই জন্যই যে আল্লাহ রসুলকে যদি কেউ গালি দেয়, তাইলে তার শাস্তি, সর্বোচ্চ শাস্তি হইল তার দুনিয়া থেকে বিদায় করে দেবো। দুনিয়া থেকে ভাইয়ার বুজুর্গ দুস্থ এত বড় খারাপ। এরপরে দেখেন আরো না সাহাবী, আপনারা বলছেন না ভাজাইলে এর মধ্যে আমলের মধ্যে আছে, পাইছে বাতিজা বাপ মারা গেছে, বাতিজারে উনি ভাবছেন, এখন বাতিজা খেলাধুলা করতে পারে, বাসায় যায় দেখেন বাতিজা এমনি দিন মারে ফাটরের খনা দিয়া। উনি বললেন যে বাতিজা এই কামটা করো না, আল্লাহ রসুলে নিষেধ করছেন পাথর নিক্ষেপ করতেই হবে, এটার দ্বারা কোনো শিকার হইব না, আর মানুষের চোখও করলে খান হইব, ফেলাই দিয়েছে পাথর। বাপ নাই বাতিজা ফালছে চাষায়, কতক্ষণ পরে বা অন্যদিক থেকে ঘুরে আগে দেখবে বাতিজা আবার ওই কামটা করছে। উনি বললেন যে বাতিজা
তুমি কাম করলা, যাও, আর মৌত পর্যন্ত তোমার সাথে আর কোনোদিন আমার কথা হবে আর হয়েই নেই। এটা তো গেছে। এখানে ছেলের সাথে কি করছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, বয়স হয়ে গেছে, বৃদ্ধ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনার ছেলে আইয়া বলতেছে, আব্বাজান, বলে কি? বলে যে মহিলারা রে মসজিদে আসতে তো আমি এখন নিষেধ করি। বলে বাবা, নিষেধ করা যাইব না, আল্লাহ রাসূল ফরমাইছেন যে মহিলারা, আল্লাহর বান্দীরা রে মসজিদে আসতে নিষেধ করো। বলে আব্বাজান, আপনি যে কইতে আছেন, আপনারা তো বুজুর্গ মানুষ, জমানা হইছে নাই, এখন পুরুষরা করতে ভিড়ে দেখে ফিসির দিক দিয়ে চেরাম দেখা যায়। আজকে আমি তো মেয়ে লোকদারে নিষেধ করি। বলে না, আল্লাহ রাসূল যে নিষেধ করতে বারণ করছেন। উনি বলিয়া উঠছে, আল্লাহর কসম, আমি এইভাবে মেয়ে লোকে ছাড়বো না, এনারে নিষেধ করো মসজিদে আসতে, এরা তো গড়বড় করে। উনিও বললেন, আল্লাহর কসম, মৌত পর্যন্ত তোর সাথে আর কথা বলতাম না, আমার নবীর হাদিসের সামনে তুই কথা বল। ইমান কারেক্ট, চিন্তা করে কথাই করলেন। অথচ ছেলের কথাটাই ঠিক ছিল, পরের ইমানদার ছেলের কথাই করছে। কারণ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওনার তাইদ করছেন, সত্যিই তো করছেন। মহিলা শুনো, তোমরা যা শুরু করছো, আল্লাহ রসুল দুনিয়াতে থাকলে তোমাদের মসজিদে আসাটা হারাম করে দিতেন। আমরা দেশের মহিলার মতো চলাফেরা ছিল, ভালো ভোটার সাথেই ছিল, ওইখানে উনি বলছেন যে না, মসজিদে আসা যাওয়া বন্ধ করবো। আমি বলে কি শুরু করবো? এটা ছিল ইমানই ব্যাপার। তো ভাই বুজুর্গ দোস্ত, এই জন্য বললাম যে ইমানই শক্তি সাহাবায়ে কেরাম হাসিল করছেন। এই জন্য আল্লাহর হুকুম ছাড়তে পারে না, নবীর কোনো কথারে বাদ দিতে তারা তৈয়ার নাই। বাইরের বুজুর্গ আর দুস্থ এমন মহব্বত আর ভালোবাসা তৈরি হয়েছে, যেটা প্রয়োজনীয় না, এইটা পর্যন্ত করছে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখনই মক্কা শরীফে উমরায় যাইতেন, উনি যাইতেন বেশি বেশি। দাদার বাড়িও তো মক্কা শরীফেই ছিল, কিন্তু উনি পানির জন্য না, উনি হিজরত করে যে বাপের ঘর থেকে গেছিলেন, এই ঘরে আর কোনোদিন ঢুকেন নাই। আর এখানে যখন যাইতেন, উদ্দাদের আর তো মাথা নত করে চোখ বন্ধ করে যাইতেন, দেখতেন না ঘরটা, যে ঘরটা বাপ দাদার ছিল, এই জন্য যে সব মেজে উঠা নেকি করে মেজে উঠাইতেন। তো হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যাইবার সময় রাস্তার মধ্যে একটা বাবুল গাছের নিচে পানি দেন দিয়ে আবার না সাকিব বেড়া কাজে উজুরি দেখেন। এই সময় তো শত শত মানুষ ওনাদের পিছনে চলে। কেন? বলে যে আমি দেখছিলাম আল্লাহ রসুল উমরায় যাওয়ার সময় এখানে বলছিলেন এই গাছের ছায়া, এই জন্য আমি পানি দিয়া যাই যে গাছটা বাকি থাকুক, জিন্দা থাকুক, আর আমি যতবার আসবো এখানে বসবো। অথচ এটা আল্লাহ রসুলের পক্ষ হুকুম নেই, এটারে বলে আল্লাহর মহব্বত আর আল্লাহ রসুলের মহব্বত। এখন সাহাবায়ে কেরাম ওনাদের দিলের মধ্যে আল্লাহর জাতের আর সিফতের ইয়াকিন পয়দা করছেন। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, এটার উপরে ঈমান আনছেন। লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ঈমান আনছেন। এই লাখ তলোয়ার দিয়া মখলুকের প্রভাব দিল থেকে পরিষ্কার, শুধু দিলের মধ্যে আল্লাহ, আল্লাহ ব্যতীত আর কিছুই রাখেন নাই। সর্বপ্রথম সমস্ত মখলুকের প্রভাব দিল থেকে ফাঁক হয়ে গেছিল। এই জিনিসটার জন্য আমাদের উত্তম রূপে 4 মাস লাগাইছি। শুধু আল্লাহই আছেন আর মখলুক বিলকুল নেই। এই জন্য সারা দুনিয়ার সবকে আল্লাহ সাহাবায়ে কেরামের সামনে নত করে দিয়েছেন। এখন দেখেন, এটা বুঝবো ক্ষেত্রে আল্লাহ আল্লাহরা মিশাল দিচ্ছে, এটা সহজে বোঝা যায়। আমরা বৈশা রয়েছি, এখানে কথা বলতেছি, মখলুকের প্রভাব যে আমরা দিল পরে দিটা, আমরা এখানে বসে আছি, আল্লাহ রসুলের কথা শুনতেছি, খবর হাসরের কথা শুনতেছি, হঠাৎ করে ভীষণ দিক দিয়ে একজনের চিৎকার মারছে। বলে কি? বলে সর্বনাশ হয়েছে, বাঘটা ঢুকে গেছি গা মসজিদে, খালি বাঘ ঢুকে গেছি গা। বলে বিশাল বাঘ একটা মসজিদে ঢুকছে। এই কথা বলার পরে আমাদের কি অবস্থা? আমি কথা বললে আমারই কি হইব, আপনাদেরই বলছি, সব আমরা উশৃঙ্খল হয়ে যাবো। আর বলুন যে ভাই আগে বন্দুক আনো, আরে ডান্ডা আনো, আগে বাঘ মারো, এর পরে কথা শুনো। কি বলেন? কি ঠিক না? বলে বাঘ তো সিঁড়িতে উঠতে যেতে গেছে, তার কোনো অবস্থা খবরই নেই। বাচ্চা সব ফালাইয়া যাইব, যাই মার কাপড়ের ভিতরে ঢুকছে। যখন আমরা সব পেরেশান হয়েছি, বলে ভাই বন্দুক আনেন, লাঠি আনেন, বাঘ মারেন। এখন আরেকজনে আওয়াজ দিছে, সেটা কি? বলে ভাই পেরেশান হইলেন না। বলে কেন পেরেশান হইব না? বাঘ হয়ে গেছে। বললেন বাঘ আইসে কথা তো ঠিক, কিন্তু বাঘটা মরা। এখন কি হইব? এই শব্দটা শোনার পরে আর কোনো পেরেশানি কেউ থাকবো? আরে আমরা বড়রা বুড়ারা বাদ দেন, বাচ্চারা সব আগে ভাগবো। এটা যাই দুইটা লেস টানে আর মাফে বদলে কয় হাত কম বাঁধে,
আর এটা এদের মুখ খুলে দাঁত দেখে বাবা যে সুক্কার দাঁত চুরির মতো। আর বাপের তো মুছও আছে, মুছের মধ্যে দুটো ঢাকে কেন? আগে দেখছিল যে এইটাতে খাই নিব, আর এখন কি হয়েছে? এখন কয় যে এটা কিচ্ছুই করতে পারবে না, এটা কি মরা। ইয়াদ রাখেন, একজন ইমানওয়ালার দিলের মধ্যে কত হয়েছিল, জাররাত থেকে পাহাড় আর পিপিলিকার থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আর এক কাতরা থেকে সমুদ্র, সব মখলুক আল্লাহর এরাদা ইচ্ছার সামনে মরা বাঘের মতো। আল্লাহর এরাদা ব্যতীত কিচ্ছুই করতে পারবে না। হযরত সাহাবায়ে কেরাম এই কথাটা ওনাদের দিলের মধ্যে ঢুকেছে। আল্লাহ এই কথাটা আম্মারে কোরআন শরীফ দিয়া বুঝাইছেন। এই কথা বুঝাইছেন আল্লাহ যে আমি তো তোমাদের সামনে যে মখলুক খুলে দিছি, এটার উপরে আমার এত শক্তি। সমস্ত মখলুক বনার মধ্যে আমার ইচ্ছা মোকাবেক্ষী, আমি চাইছি তো বনছে না, আপনি বনিয়ে গেছে আল্লাহর এরাদায় বলছে। আল্লাহ বলেন উপকার উপকারের মধ্যে আমার এরাদার মোকাবেক্ষী। আমি চাইলে ওই বস্তুটারে ঠিক রাখবো, কিন্তু তার কার্যকারিতা থাকবে না। আর আমি যদি চাই বস্তুটারে এক নমুনার থেকে আরেক নমুনায় নিয়ে যাবো, এটা আমি ভাবি। এই জন্য দেখেন আল্লাহ পাকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা আনছেন কোরআন শরীফের মধ্যে। কেন? যে দেখো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুন আমরা দেখি যে জ্বালায়, কিন্তু বলছেন আগুন আমার ইচ্ছায় বলছে, আমার ইচ্ছায় জ্বালাইতে হবে, আমার ইচ্ছার বাইরে কিছুই করতে পারবে না। এই জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের যখন আগুনে ফালানো হইল, 1040 দিন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে, এক রেওয়ায়েতে 50 দিন। আর আপনার যারা দেখছে এটা বুঝতে পারে এমন হুর থেকে ওনারে ফালাইছে, সরকার দিয়ে ফালাইছে। আর সরকার কেন লাগাইছে? এটার কারণ তার দুর্গত থেকে বাইরে ফেলাইছে, আগুন ছিল বাহিরে, এমন হুর থেকে ফালাইছিল এমনি একটা মানুষ এখানে পড়লে মরিয়া যাওয়ার কথা, এত নিচে ফেলাইছে। আর এটা পুরা দৌড় দিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, একটা বিশাল এরিয়া সব আগুনই ছিল। 40 দিন রইলেন একটা ফসমও জ্বালাইতে পারে। আল্লাহ এইগুলো প্রমাণ করছেন যে দেখো আগুন জ্বালাই দিলে আমার মোকাবেক্ষী। ইনি তো নবী, এই উম্মতের সাহাবী, সাহাবীও না, সাহাবী হলেন হযরতে তমিমে দারি। আপনি গেরি বাইরে এসে মদিনায় এটারে হিটাইয়া নিয়ে গরুর মতো আর এটার ভিতরে ঢুকে বন্ধ করে দিয়েছেন। আজ পর্যন্ত আর আগুন বাইরে না মদিনায়, সোজা করে দিয়েছেন। পানি ডুবায়, আল্লাহ বলেন যে না, পানি আমার ইচ্ছায় বলছে, আমি চাইলে ডুবাইব না কেন? এই জন্য হযরত মূসা আলাইহিস সালাম আইসেন 12 রাস্তা, ফেরাউন আইসে ওই জায়গাতেই মরে গেছে, আস্তে করে পানি চলে গেল। মূসা আলাইহিস সালামের সময় পাহাড়ের মতো থামা ছিল, তার তৌদিল আজিম। আর যখন আইসে ফেরাউন, আস্তে করে আল্লাহ ইশারা দিয়েছেন পানি দিয়ে সব তার বংশ বুনিয়াদি সহ একবারে খতম হয়ে গেল। আল্লাহ বলেন কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন ওয়া নি'মাতিন কানু ফিহা ফাকিহিন ওয়া কাযালিকা আওরাসনাহা কওমান আখারিন। ফেরাউনে বহু জুলুম করছে। আপনারা সব সময় শুনেন বয়ানের মধ্যে, ওয়াজের মধ্যে 70,000 কে কইছে নিরপরাধ বাচ্চারে মারছে, জমা করছে কুলের মধ্যে। 2,000 1,000 না, 70,000। আর এরপরে কষ্ট তো কি করি মারি দিবে, সারাদিন ফিটাইয়া কাম করাইছে, আর বাদ গিয়া বাড়ি খান ওই যত মাঝে ইসলামীরা শেষ হোক এরপরে আইছে। এইরকম জুলুম করছে। জুলুম আল্লাহ রাসূল ফরমাইছেন জুলুমাতুন ফিল কবর, জুলুম কবরের মধ্যে অন্ধকার হইব, কিয়ামতের দিন অন্ধকার হইব। আর জুলুমের বদলা আল্লাহ যখন ধরে আর হাত করতে দেয় না, ফেরাউন ধ্বংস হয়ে গেল। মূসা আলাইহিস সালাম কি দাওয়াত দিছিলেন? নয়, ফেরাউন হায় আমার হিসি মিশাইয়া ঠাকুর একটু এ তো আইসি সব বাহিনী লই আইয়া কয় কি জানেনি আলাইসা লি মুলকু মিসরা ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি। আর এই মিশরের বিশাল সাম্রাজ্য আমার না, আর এই নদী তো আমার কথাই চলে। আল্লাহ বলেন আয় তোর কথায় চলবো, আইস না, একটু তাড়াতাড়ি আয়। যায় না এখন তার ঘোড়া, জিবরাইল আলাইহিস সালাম একটু সাহায্য করলেন। ওনার ঘোড়া গেছে আগে, ঘোড়া এমন অর্জিত ঘোড়া এসে গেছে একবার দল করলিয়া সব শেষ, ফেরাউন ধ্বংস হয়ে গেল। সাহাবী নবীর সাথে নাই, এখানে তাদের উম্মতের সাথে নবী ছিলেন। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ওনার জমাত করাইছেন আলাই হাজরমিকে। যখন আরব সাগরে আইছেন, এরাজি সাগর ফাড়ি দিছিল, এদের থেকে আরো কম না। এরপরে আরব সাগর, উনি আরব সাগরের উপর দিয়ে ঘোড়া চালাইয়া বাহরাইনে চলে গেলেন। 300 বেশি ঘোড়া উট। রাবি বলেন আল্লাহর কসম, বাহরাইনে যে দেখলাম আমার ঘোড়ার পায়ের তালার মধ্যে এক কাতরা পানি লাগে নাই। যেই রকম মরুভূমি এরকমই চলছে আমাদের ঘোড়া। আজও সেইখানে চর ভরে নাই, যমুনা নদী না চর ভরে গেছে।
আজও ওই যে তেলের বড় বড় জাহাজ এগুলো এখানে যাওয়া আসা করতে আছে। বায়ার বুজুর্গ আর দুস্থ আল্লাহ পাকে কথা প্রমাণ করছে যে দেখো তোমরা যে দেখতেছো জিনিসের প্রভাব এটার থেকে নিজেদের মুক্ত করো। আর আল্লাহ বলেন আমি যদি এটা চাই সেটা আগুন আগুনই ছিল, জ্বালাইলো না, পানি পানি আছে ডুবাই না, আমি একটা থেকে আর এটা নিতে পারি। ছিল মুসা আলাইহিস সালামের হাতে লাঠি, লাকড়ির লাঠি ছিল। আল্লাহ বলেন হুকুম দিলে ছেড়ে দাও, ছেড়ে দিছে। ফাহিয়া হাইয়াতুন তাসা। এটা কেন ঘটলো? মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ যাও ফেরাউনের কাছে দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ এমন লোকের কাছে আমারে ভাড়াইতেছে, সে আমারে ফাঁসির হুকুম দিয়ে দিয়েছে, সে আমারে তালাশ করে ভাই বলে কে এসে আসামি আমারে ভাইলে তো ফাঁসি দিবার জন্য প্রস্তুতি গেছে, আমি দাওয়াতটা কেমনে দিব? যাইতেছেন থামেন নাই, কিন্তু দিলে সেইটা এমনি আল্লাহ মুসা লাঠি ফালাইছেন, মুসা সাপ হয়ে গেছিল। মুসা এসে উঠতে দিয়েছেন একদম পিছন দিক দিয়ে হইতেছেন ভাইয়া থামো থামো, দেখেন যে সাপ আইতেছে বলে ধরো বুঝা ওলা টাকা ধরো, ভয় করে না। এখন আল্লাহ ওয়াদা করতেছেন যেহেতু সাপ ধরাটা কঠিন কাম মুসা আলাইহিস সালামের জন্য, উনি সাপের খেলা জানেনও না দেখেনও না, দিনদার মানুষ। সানুঈদুহা সিরাতাল উলা, তুমি ধরলে এটা আবার লাঠি দিবে। মুসা আলাইহিস সালাম জব্দ বন্ধ করেছেন, করে ধরছেন, ধরে চোখ খুলে দেখেন আরে কিছু লাগে না, সাপ হয়ে গেল। এটা জানেন ওই যে ডান্ডা ফেলাইছিলেন এইটাই, কারণ তাই না বাবু কোথাও সাপ নাই। বলেন যে মুসা কি বুঝলা? বলে বুঝছি এটা কোনো লাঠিও না সাপও না। বলে তেরে কি? বলে আপনার যা ইচ্ছা হয় তাই হয়। বলে তাই না স্যার, আমার যা ইচ্ছা তাই হইলো, তোমার প্রথম হয়ে যেতে পারবে যাও। এই তো মুসা আলাইহিস সালাম শক্ত হয়ে গেলেন গিয়া, একবারে ফেরানোর দরবারে সিরা জামা হয়ে গিয়ে হাজির হয়েছে, জামা সিরে গেছে বলে এতে কিছু না, আল্লাহর হুকুমে আমি আইছি। এই জন্য জাদুঘরের মোকাবিলায় ঘাবড়ান না। সাগর আইসে সামনে, বলেন যে কাল্লা কখনো না, সাগরে ডুবাইতে পারবে না। ভাই বুজুর্গ দুষ্ট যে আল্লাহ সাপরে লাঠিরে সাপ বানাইতে পারে, তার ইচ্ছায় সবকিছু হয়। ভাইয়ের বুজুর্গ দুষ্ট আপনি আমারও এই কিন বানাই দিব। এই যে দোকান, এই দোকানে চাইলে আল্লাহ আমার হাজত পুরা হইব, না চাইলে এই দোকানে আমারে ফকির করে ফেলে দিব। এই জমি জমায় আমারে আল্লাহ চাইলে হাজত পুরা হইব, আর না হইলে জমিন করতে যাই হয়তো আমার জানো যেতে পারে। মজদুরিতে আমার হাজত আল্লাহ চাইলে পুরা হইব, নাইলে হইতো না। আমার ডিগ্রি লেখাপড়া আল্লাহ চাইলে হবে, নাইলে হবে না। বহু মানুষ ডিগ্রি দিছিল, পাগল হয়ে গেছে। এরপরে তারা ঘরাই আনছে লন্ডন থেকে, আপনার হযরত মাওলানা মুহাম্মদ সাহেব রহমতুল্লাহ বলতেন, তো এখন বিশাল ডিগ্রি পিএইচডি করে আইসে বাড়িতে, হয়ে গেছে অসুস্থ, ছেলে মরিয়ে দিতেছে, চাকরি করবো দূরে কোনো মরে। তো ছেলে বাবা বলে হায় রে বাবা সব কিছু তুই আমার শেষ করলি। এখন হে বেটা হে বলে বাবা সবকিছু আমার তুমি শেষ করে দিলাম, এখন যে রাস্তায় আমি যাইতেছি আমি কি নিয়ে যাইব খবরে। ভাই বুজুর্গ দুস্থ ডিগ্রির দ্বারা হবে না, আল্লাহ যা চায় তাই হবে। আল্লাহ যদি চান কম লেখাপড়া দিয়ে তার বেশি দিয়ে দিব, বেশি লেখাপড়ার দ্বারা কম হইব। এটা করনেওয়ালা জাতকে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন হইল দ্বিতীয় কথাটা আপনি আমার জায়গা নিতে হবে, সেটা হইল এত বড় আল্লাহ অথচ তারে আমরা দেখি না। কি বলেন, দেখেন নাকি? ইয়া মান লা তারাহুল উয়ুন ফিদ দুনিয়া, ওই জাত যাদের দুনিয়াতে চোখ দিয়ে দেখা যায় না, কেউ দুনিয়াতে আল্লাহরে দেখতে পাবে না। হযরত মুসা আলাইহিস সালামের আত্মা হঠাৎ করে দিলের মধ্যে আগ্রহ হয়ে উঠছে, আল্লাহ এটা দেখা যায় না, দেখতে চাই, তুমি আমার দেখবা? বলে পাহাড়ের দিকে দেখো। তাকাইছেন কেমনে? আল্লাহর জাত তো কোথায় আল্লাহই ভালো জানে। নূরের তজল্লির সাথে পাহাড়টা অস্তিত্বহীন হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। অনেক পরে যখন হুশ হয়েছে বলেন তুবতু ইলাইকা ইয়া রাব্বি, আল্লাহ তওবা করলাম, আর জিন্দেগিতে এই দুনিয়াতে চল করতে না, এই দুনিয়াতে কেউ আল্লাহরে দেখতে পারবে না, তুই আল্লাহ পর্যন্ত বুঝবো কেমনে? এই জন্য আল্লাহ দয়া করিয়া মেহেরবানি করিয়া লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, আল্লাহ বলেন আমি মুমিনদের উপরে ইহসান করলাম, দয়া করলাম, আমি তাদের মধ্যে থেকে রাসূল পাঠাইছি, মানে মানুষ জাতির থেকে রাসূল পাঠাইছি। এই জন্য আল্লাহ পর্যন্ত বুঝবার রাস্তা হইল কিরে ভাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমার 24 ঘন্টার জিন্দগি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চালাইছে এইভাবে চালাইছে, নবীর সুন্নাত। আর এটা তো সুন্নতই। এই কথা যদি কেউ এরকম ভাবে করে, হেকারত করে, যে কোনো সুন্নতে, তার ঈমান নষ্ট হওয়ার ভয়, ঈমান যাওয়ার ভয়। একবারে নবীর যেটা আপনি শুধু কি সুন্নত বলবেন, কিতাবে আইছে দুনিয়া এবং আখিরাতে, অর্থাৎ বেহেশতের নিয়ামত, দুনিয়ার সমস্ত নিয়ামতের চেয়েও আল্লাহর দরবারে নবীর একবারে ছোট সুন্নতের দাম বহুত বেশি। কিরকম দেখেন, একটা লোকে দুপুর বেলায় খানা খাইয়া সুন্নতের নিয়তে যদি অল্প সময় কাইলুল্লাহ করে, যে আল্লাহ রসুলের কাইলুল্লাহ করতেন আমি করলাম,
হাজার হাজার লাখো রাত্র দেখাইলে সুন্নত ইবাদত করে যে সব এর চেয়ে বেশি দান করবে। এই সুন্নত আল্লাহর কাছে এত প্রিয়, এই জন্য সব কামের মধ্যে, আমার লিবাস পোশাকের মধ্যে, সবটার মধ্যে আমার নবী লাগবে। একটা জিনিস মাঝে মনে করে যে নামাজ পড়ে ঠিক আছে, তোমাদের সমর্থক ইবাদত দিলাম হয়ে গেল। না ভাই, মুসলমান তো সব জায়গায় মুসলমান। আর অন্যটা হলে একটা মানুষ যদি নামাজ ছেড়ে দেয়, ভালো করে বুঝছেন, নামাজ ছাড়ছে, সে ইহুদি হয় নাই, নাসারা হয় নাই, হিন্দু হয় নাই, কথা আল্লাহ রসুল বলেন। বলছেন যে সে কুফুরি করলো, আমাল আমলিল কুফুর, কাফিরের মতো কাম করছে। কিন্তু আল্লাহ রসুল ফরমাইছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতির ড্রেস করবো, কালচার লইব, আল্লাহর দরবারে তারে সেই জাতির থেকে গণ্য করা হবে। দ্বিতীয় হাদিসে আছে, যে যেই জাতির বেশভূষা ধরবো, কালচার লইয়া যাইব, কাল কিয়ামতের দিন তার সাথে তার হাসর হইব। এই জন্য আপনার ইসলামের যেখানে ইসলাম আছে, এখানে ইসলামের দেশও আছে। একজন মানুষ একটা ছেলে কলেজে করে, ইউনিভার্সিটি করে, মুসলমানের বাচ্চা আব্দুর রহমান, হ্যাঁ আব্দুর রহমানই মুসলমানই, এর কোনোদিন হিন্দু বৌদ্ধ হয় নাই। কিন্তু যদি ওই কালচারটা নয়, আল্লাহর দরবারে সে হইতন থেকে গণ্য হবে। নাম আব্দুর রহমান, কিন্তু সে আসলে আব্দুর রহমান নাই। এই জন্য হর জায়গার মধ্যে খানা বিনা উঠা বসা সব ইবাদতই দিব। একজনে যদি রাজত্ব নবীর তরিকায় চালায়, কাল কিয়ামতের দিন সবের আগে আরো সে ছায়ার চলে যাবে। একজনের দিন ও শরীয়ত মতো নবীর তরিকা মতো ব্যবসা করে, কিয়ামতের দিন নবী আর সিদ্দিকের সাথে থাকবে। কারণটা কি? মুআমেলাত যেটারে বলে মানুষের লেনদেন, এটার মধ্যে দুইটা জিনিস হলো ভিত্তি। একটা হলো আমানতদারি, আর একটা হলো সচ্চাই, সত্যবাদিতা আর আমানতদারি। এই দুইটা ছাড়া মুআমেলাত হয় না। এই দুইটা লাগবে, তাইলে যাই আমাদের ইসলামী হবে। আর এটার উপরে যদি আপনি নবীর তরিকা মতো চলেন, কিয়ামতের দিন নবী সিদ্দিক শহীদের সাথে থাকবেন। জমিনওয়ালায় নবীর তরিকা নষ্ট করে নাই, জমিনও ফসল লাগাইছে, যতদিন সবুজ থাকবো আল্লাহর তসবিহ পড়ে, আল্লাহ রসুলে ফরমাইছে জমিনওয়ালারে আল্লাহ ওই তসবিহ সব দিয়ে দিব। মজদুরে মজদুরি করে, কিন্তু নবীর তরিকা নষ্ট করে নাই। সারাদিন মেহনত করে চুপচুর হইয়া যখন ঘরের দিকে ফিরে, বলে যে ঘরে ঢুকবার আগে আল্লাহ তার সমস্ত পিছনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ রসুল রহমত হয়ে আইছে সবের কামিয়াবি দেওয়ার জন্য। তো ভাই দুস্থ, এই হইল আমাদের ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন দেখ, অল্প সময় শেষ করতেছি কথাটা, ধরে এই ঈমানের তাকাজা হইল, ঈমানে আমরার কাছে চাইতেছে যে জাতের উপরে ঈমান আনছি, তার হুকুম মানা। আমরা কার উপরে ঈমান আনছি ভাই? আল্লাহর হুকুম মানা আমাদেরকে ঈমানে চাইতেছে। আর ওই আল্লাহর হুকুম মানার নাম হইল ইবাদত। আল্লাহর হুকুম মানার নাম কি রে ভাই? ইবাদত। এইটার মধ্যে ইবাদত কয়টা? চারটা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর বাকিগুলো সব এগুলার আনুষঙ্গিক। ভাই বুজুর্গ দোস্ত, এখন এই যে আল্লাহর ইবাদতটা করব, এই ইবাদতটা যাতে কির সাথে হয়? অজ্ঞতার সাথে না হয়, গাফলতের সাথে না হয়, এলিমের সাথে হতে হবে। কিসের সাথে ভাই? এই জন্য যদি এলিমের মধ্যে ফাজাইলের এলিম যেটা আছে, এটা আপনার ইবাদতের উপরে খাড়া করে দিব। মাসাইলের এলিমের সুজা করব, ইবাদত সহি হইব। মাসাইলের এলিমে হালকা করে দেখার জিনিস না, এটা আরো কঠিন। একটা মশলা যদি ভুল হয়, নামাজ আসমানে আসবেন না। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু, কে বললাম ভাই? আবু উমামা রাদিয়াল্লাহু আনহু দামেস্কের জামে মসজিদে বসে রয়েছেন। একজন আইয়া নামাজ পড়ছে, যুবক দিকে কঠিন মেরে নামাজ পড়ো, বলে 40 বছর, বলে মৌত পর্যন্ত এরকম নামাজ পড়লেও নবীর উম্মতে ভাগ্য যুদ্ধ নাকি আমাদের কিছু ওঠা। এটার মশলা ভুল ছিল। এই জন্য এলমে ফাজাইলও লাগবো, মাসাইলও লাগবো। সাথে সাথে গাফলতের সাথে আল্লাহ ইবাদত কবুল করে না, আল্লাহর ধ্যানে ইবাদত দিতে। এই জন্য দুস্থ তেলাওয়াতে কোরআন আর আজকার, সকাল বিকালের তাসবিহাত, এগুলা পুরা করিয়া আল্লাহর ধ্যান বানাইতে। এটা জিনিস দেখেন, তাসবিহ, আওরাত, জিকির করিয়া একটা মানুষের দিলের ভিতরে নূর হাসিল করে, কিন্তু এটা পায়দার হয় কম। কিন্তু যে কোরআন পড়িয়া দিলের মধ্যে নূর হাসিল করব, এদের এই নূরটার কোনোদিন তার থেকে জাহিল হবে না। এই জন্য কোরআনের গলার মালা বানানো চাই। কিয়ামতের দিন সবচেয়ে বড় সুপারিশকারী হবে কোরআনুল কারীম। কোরআনে যেখানে নবীর সুপারিশ চলবে না, কোন অলি কোন শহীদের চলবে না, সেইখানে কোরআনের চলবো। এটা এই জন্য কোরআন যে জানি না, সেও কোরআন শিখতে হবে। এমনি ভাবে ভাই দুস্থ, মসনুন দোয়া যেগুলার কয়, ইয়াদ রাখেন, সমস্ত মসনুন দোয়া আল্লাহর দরবারে কবুলিয়তের গ্যারান্টি প্রাপ্ত। এগুলা সবের আল্লাহ গ্যারান্টি দিয়েছে যেগুলা কবুল। যেমন চেয়ারম্যান সাহেবের কাছে আপনার একটা দরকার গেছে, যে স্যার এই চেয়ারম্যান সাহেব আমার এটার দরকার, উনি একটা কাগজ দিয়া একটা দরখাস্ত লিখছে, লিখিয়া পেয়েছে এটা টাইপ করিয়া এই কথাগুলো তোমার নিচে নামটা লিখিয়া লইয়া আমার কাছে। আচ্ছা, এই দরখাস্তটা চেয়ারম্যানের কাছে গ্রহণ হইতে কি কোনো সন্দেহ আছে?
এরকম সন্দেহ আছে? আমি উনি তো নিজেই রেখে দিয়েছে। ঠিক এই সমস্ত মসনুন দোয়া আল্লাহ বানাইছে। এই জন্য সকাল বিকালের দোয়া, বিভিন্ন সময়ের দোয়া, এগুলা সাধারণ মনে না করি, এগুলো আজকে হালকা হয়ে গেছে। আগে তবলিগের মানুষের কদমে কদমে দোয়া করতো, শিখতো, এক মসজিদ থেকে আরেক মসজিদে যাইতো, দোয়া শিখতে শিখতে যাইতো। এখন তবলিগে একটু উন্নত হয়ে গেছে, এগুলো সব শেষ হয়ে গেছে। না, দোয়া অত্যন্ত জরুরি। এই মসনুন দোয়ার সাথে আপনি থাকেন 24 ঘন্টা, আপনি শয়তান জিন থেকে পবিত্র থাকবেন। এরপরে হইল ভাই দুস্থ, আপনার এই আল্লাহর ইবাদতটা আপনার কিসের সাথে হইতে হইব? ইখলাসের সাথে। ইখলাসের সাথে যদি না হয়, আমল কবুলের জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত ভাই? একটা হলো নবীর তরিকা লাগবে। ইখলাস আছে, নবীর তরিকা নাই, তাইলে আপনার ইবাদত কবুল হবে। ওই তিনজন সাহাবী আইয়া বললেন, আল্লাহ রাসূলের ঘরে কি আমল করেন? শুনে এরা তো স্বাভাবিক, আরে নবীর সাথে আমাদের কি তুলনা হইতে পারে? আল্লাহ রাসূলের আগে নিজের সব গুনাহ মাফ, আর আমরা আল্লাহকে রাজি করে নিব। একজনে বলে যে আমি আর জিন্দেগিতে রাত্রে ঘুমাইবো না, খালি ইবাদতই করবো। আর একজনে বলে যে আমি জিহাদ করবো, বিবাহ শাদী করবো না। আর একজনে রোজা রাখবো, আর জিন্দেগিতে ইফতারি করতাম না। আল্লাহ রাসূল বলেন যে, শুনছেন, আইসেন, এই কথাটা কে কইছে? তোমরা কইছো? বলে হ। বলে শুনো, আমি তোমাদের চেয়ে আল্লাহরে বেশি চিনি, আর আমি তোমাদের চেয়ে আল্লাহরে বেশি ভয় করি। আমি ঘুমাইও ইবাদত করি, বিবাহ শাদী করি, আল্লাহ রাস্তায় জিহাদও করি, রোজাও রাখি, আবার ইফতারও করি। যে আমার তরিকার থেকে বাদ দিব, সে আমার উম্মতের মধ্যে আর নাই। ইখলাস ছিল, নবীর তরিকা নাই, এই জন্য কবুল হয় না। আর ওইখানে নবীর তরিকা আছে, ইখলাস নাই। ওই প্রথম যে শহীদরে আল্লাহ জাহান্নামে ফেলাইব, আর যে কারিরে ফেলাই দিব, আর দাতারে ফেলাই দিব, ইখলাস না থাকার কারণে। এই হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন বয়ান করতেন, উনি রাউি বেহুশ হয়ে দাঁড়ানো থাকলে মাটিতে পড়ে যেতেন। আমরা তো পোষক কামে না, ইখলাস না থাকলে কোনো কাম হবে না। মানুষকে দেখাইবার জন্য যে কাম করে, এটা হলো শিরিক। আর মানুষে দেখলেই বই করে কাম করে না, হ্যাঁ মানুষে দেখাই আমি কাম করি না, এ হইল রিয়াকার। হযরত সুজাইল ইবনে আয়াজ বলেন যে মানুষ লোক দেখানোর জন্য করে, এ মুশরিক। আর যে ব্যক্তি কি করে, আপনার এই মানুষে দেখলে করে না ইবাদত, এটা হইল রিয়াকার। এই জন্য রিয়া সমা করা যাবে। এর সাথে সাথে দোস্ত, আমার আখলাককে উত্তম বানাইতে হবে। দুনিয়াতে হুকুক, দুনিয়া আল্লাহ বানাইছে হুকুক আদায় করার জায়গা, হক আদায় করার জায়গা দুনিয়া। আর আখিরাত হইল বদলা লওয়ার জায়গা। এই জন্য মুআশারাতে যেরকম লেনদেন পবিত্র পরিষ্কার, মুআশারাতে পবিত্র ইসলামী বানাইতে হইব, আখলাককে ভালো করতে হইব। আল্লাহ কিয়ামতের দিন সব মাইল চলে যাবে। এই জন্য দেখেন আখলাকের মধ্যে অনেক কিছু। ভাই বুজুর্গ দোস্ত, নিম্ন স্তরের আখলাক এটা বানাইতে হবে যে আমি অন্যের উপকার করতে পারি আর না পারি, জিন্দেগিতে কারো ক্ষতি করিব না। উত্তম হলে জান মাল দিয়ে আলহামদুলিল্লাহ হক আদায় করবে। এরপরে সাথে সাথে দেখেন এখানে আপনার মা বাবা ভাইব, এই রেহেন্সের মধ্যে আর আখলাকের মধ্যে মা বাবা, ভাই বুজুর্গ দোস্ত, সাংঘাতিক কথা। যেমন অন্যের হাত নষ্ট করলে আপনার আখেরাতে সওয়াব নিকলিয়ে যাবো, কিন্তু এখানে হলে আরো মুশকিল। ভাই বুজুর্গ দোস্ত, আল্লাহ রাসূল ফরমাইছেন তোমার মা তোমার বেহেশত। মা কি রে ভাই? বেহেশত। বাপ বেহেশতের দরজা। অন্য জায়গায় ফরমাইছেন তোমার মায়ের ভাইয়ের নিচে হইল তোমার বেহেশত। ভাই বুজুর্গ দোস্ত, এই জন্য মারে যদি কেউ নারাজ করে আখেরাত ধ্বংস, বাপরে কষ্ট দেয় ধ্বংস। এখন শুনেন, এক ব্যক্তি মারে কান্দে রয়েছে, লইয়া হজ করছে, পুরা হজ, মা চলতে পারে না, বুড়ি হয়ে গেছে। পিঠে লইয়া যুবকে একবারে তোয়াব সাই আরফাত মিনা মুজদালিফা রবি সব শেষ করতে, মারে হজ করিয়া থইয়া আইয়া হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আইছে। আইয়া বলে যে হুজুর, আমার মা রে আমি পিঠে লইয়া হজটা করাইছি, আমার মায়ের হকটা আদায় করতে পারছি? বলে শুনো মিয়া শুনো, তুমি যে দিন দুনিয়াতে আইছিলা আর তোমার মায়ের পেটের মধ্যে উঠছিল ব্যথা, আর উঠিয়াতে কইছিল বদনা এখনো হয় নাই, তুমি কি বেড়ে দিতে পারো তোমার মা? ইয়াদে রেখো, ওই সমস্ত ভাই যাদের বিবিলি আমি শহরে আসি আর মারে আমি দিয়ে দিছি গ্রামের মধ্যে এক চাকরানি দিয়ে, মা ওইখানে থাক, আমরা এখানে থাকি, কেন আনলে ভেজাল, কাল কিয়ামতের দিন আসবে মাও আসবো আমরা এখানে। ইয়াদে রেখেন, আপনি যতই সুখ দেন, ছেলে যখন আইয়া বিকাল বেলায় মারে রাত্রে কয়ে আম্মা খাইছেননি, কিছু লাগবে নি, না খাইলো মা খুশি, না কিছু করলো আমার ছেলে আমার আম্মা খুশি। আপনি আপনার বিবিলি আপনি রইলেন, আপনার মার খবর লইলেন না, আল্লাহর সামনে আপনারও দেখতে হবে, মারও দেখতে হইব, আপনি বুঝতে পারবেন ওই সময় মধ্যে। আর এমনি তো দুনিয়া তো থাকবে পেরেশান। এরপরে আর একটা জানেন, মা বাপের সাথে যে বিয়াদবি করে আখেরাতে তো শাস্তি পাবেই, দুনিয়া তো ভাই। কিতাবের মধ্যে ছেলে বাপের গিরিবানে থেকে হেসরাইয়া ঘর থেকে বাইরে নিয়ে গেছে কথা,
এখন আমার আবিস না জুলুম হইল। ছেলে এত সময় যে আনলাম জুলুম হয় নাই? বলে না জুলুম হয় নাই। বলে কেন? বলে এই জন্য আমি বুঝতে পারছি আমার বাপের সাথে বিয়াদবিটা আমি করছিলাম, এই জন্য আমার বাপের কানতে কানতে এখান পর্যন্ত আনছি না, তুই যৎকান আনছো তো আমার, এখন গেলে এটা জুলুম হইব। বাইরের বুজুর্গ দোস্ত এটা বুঝছেন যে মা বাবার সাথে বিয়াদবি করবো, এই শাস্তি দুনিয়া তো পাইবেন আর আখেরাতে তো আগুন আছে, এই জন্য এই কাম করা যাবে না। তবলিগ করছে ঠিক আছে, সবকিছু করেন, কিন্তু মা বাবার সাথে আপনার সম্পর্ক বলেন। হ্যাঁ, লেগে গেছে বেগম সাথে আর মায়ের ঝগড়া, যে কোনো কথার কারণে মা পুরা হইতেই পারে। আর দেখা গেল যে মা তো দিদি ছিল হক, মার এটাই ছিল উল্টা, তো মার এই কথা বলা যায় না, মা আমি এই অন্যায় করলেন না, মারে বলতে হবে যে মা ঠিক আছে আপনার কি লাগবে, কাপড় দিয়ে দিতে কইছিলেন দেয় নাই, আরে আমি দেবো, ও তো আরেক কালের মানুষ, আমি তোমার ভেটের বাচ্চা, আমি দই দিব, মাথার তেল দিয়ে দিব আমি দেবো, আপনার পিছটা আমি সাফ করে দেবো, আপনার ভাই আমি তেল লাগাই দেবো। ছেলে যদি কান কয় বউ যে এত কথা কইছে এগুলো সব বললে দেবো, রাত্রে দোয়া করবো। বেটা কইছে কি, বেটা খাওয়ারে গেছে গিয়া কাঠ কাটতে আনছে, আন্যা এখন বাজারে যায়, মা কইছে খুব আমার জন্য ফল আন্য। স্বাভাবিক মানুষ, বাজারে গেছে কাঠ বেচছে সবকিছু কিনে আইসে বাড়ির কাছে, ইয়া দিয়েছে কলার কথা, আবার গেছে বাজারে, মাথায় যায় দেখা যায় বাজারে, আর এই বাজারে কলা নাই, আরেকটাতে আসে, হাঁটতে হাঁটতে ওইখানে গেছে, এই বাজারে গিয়া কলা পাইছে চাইলা লইয়া ফিরত আইসে, আইতে আইতে তাহাজ্জুদের শেষ হত্যা ইয়ে ফুটছে বাসায়। বলে রে পুত তুমি কোথায় ছিলে এত সময়? বলে যে আম্মা তুমি তো কলা বলছিলা, আমি তো আইছিলাম ভুলে, আবার এই বাজারে ভাই নাই, ওই কেন গেছি খেতে লিয়েছি। মা যে হাত ধরে দোয়া দিল, এই লোক আউলিয়া আল্লাহ হয়ে দিলেন। নৌজওয়ান এই জন্য বললাম খালি তবলিক তবলিক চিল্লার পরে চিল্লাতে না, চিল্লা তো আপনার ওইখানে নিতে হবে, মাসে দেখতে কইতে করে বা চিল্লা এসে গেছে, দেখো মা কিরকম যত্ন নিচ্ছে। বিভিন্ন বলে যে শোনো তোমার কিন্তু এই একটু কষ্ট করতেই হবে, তোমার করতেই হবে, যে আমার মা, ওরে আমি কিছু বলতে পারবো না, তোমারও বললাম না ঠিক আছে তুমি নিয়ে আইয়াছো, কিন্তু আমার মা আরে আমি জিন্দিগিতে অন্যায় করতে পারবো না, মা যতদিন আছে আমার বাপ যতদিন আছে তুমি বরদাস্ত করবো, এরপরে তোমার রাজত্ব যা কইবা তুমি, আমি সেটা মা। কথা বুঝতে পারছেন? এই জন্য এটা খেয়াল রাখতে হবে ভাই বুঝতে। আবার বিবির সাথেও ঝগড়া লাগাই দিয়ে না, এটা লাগবে দিন সবে শিখেছে। আল্লাহ রসুল ফরমাইছে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হইল ওই ব্যক্তি যে তার বিবির জন্য ভালো, অর্থাৎ বিবির সাথে ভালো ব্যবহার দেখাইতে পারে। আমি আমার বিবির জন্য ভালো, এই জন্য বিবির আপনার উপরে বিবি তিনটা জিনিস খাইব। এক নম্বর হইলে তারা ভালোবাসতে হবে। কিরকম আল্লাহ রসুল শিখেছেন, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকারে বলেন যে পানি আনো, পানি দেখছি যে উনি পানি পান করতেছেন, গ্লাস তো উনি চাইছিলেন পানি ভাড়াইয়া, এটা আবার ধরি দুই আনবে না, না এটা আনছেন বলে গ্লাস লইছে, লইয়া এটা ঘুরাইছে, ঘুরাইয়া যে দিক দিয়া উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা মুখ লাগাইয়া পানি পান করছেন, আল্লাহ রসুল ওই দিক দিয়ে মুখ লাগাইয়া পানি পান করছেন, ওনারে খুশি করলেন। 2 নম্বর হচ্ছে যে বিবির সাথে নরম ব্যবহার করতে বলছেন শরীয়তে। কেন? আল্লাহ এটারে ফেরা হাত দিতে বানাইছে, এটারে যদি আপনি গরম দেখান এটা তালা করে দেবো, এরপরে সারা জিন্দগি হয়তো আপনি ফেরা বিবি হারাইয়া আর না হইলে গুনায় জিনা করে জাহান্নাম হয়ে যায়। এই জন্য বলছেন যে না নরম ব্যবহার করি, এটা গরম হয়ে গেলে গিয়ে এটা চুপ থাকতে কিরকম ভালো লাগে। রেওয়ায়তের মধ্যে আইসে হযরত উমর রাদিয়াল্লাহুর কাছে এক বেচারা আইসে, হয়তো উনি সাহাবী বা তাবী, বিবির উপরে বিচার দিতে আইছেন, আইয়া ভাইছেন আমিরুল মুমিনিন ঘরের মধ্যে। হযরত উমরকে জানেন রাস্তা দিয়ে গেলে শয়তান চলে যায়, এই রাস্তা দিয়ে আসে না। আল্লাহ রাসূল বলেছেন আমার ঘরে নবী হইলে আল্লাহ উমরের নবী বানাইতো, উমরের জবান দিয়ে ফিরিস্তায় কথা কয়, ওই উমর আমিরুল মুমিনিন ঘরের ভিতরে দরজা বন্ধ, এবারে বাইরে আইয়া শুনতেছে যে আমিরুল মুমিনিনের ঘরে গরম চলতে আছে, আর আমিরুল মুমিনিনের কোনো কথার উত্তর নাই, উনি সাহায্য বলায় না, চুপ করে বসে দিচ্ছে। বাবারে বাবা, এই আমিরুল মুমিনিনের যে দুর্দশা করছেন ওনার বেগম স্বামীতে, আমার কি বিচার উনি আর করবো, আমি যাই। এটার জন্য উনি স্বামীরে লান টান করেন নাই, মানে এই কথা কইছে নাকি যে আপনি খালি উম্মত উম্মত, এই উম্মতি গুলা ওনার নাতি একটা কঙ্কাল হয়ে গেছে, কয়েকটা একবারে হাতি হয়ে গেছে, এগুলোর কোনো খবর টবর রাখা লাগে না, এগুলোর কোনো আপনার হক নাই, এই ধরনের কথা হয়তো কইছে। এই বেড়া যায় তো সামা বাইরে বেঁচে কই যাও, কেন আইছিলা, কারণ এবার কইতেছে না লজ্জা, আমিরুল মুমিনিন কি বিচার করবো ওনার এই কথা শেষে কইছি। বলে যে শোনো শোনো, আমার বিবি আমার বিছনা বিছাই দেয়, আমার কাপড় দিয়ে দেয়, ঘর ঝাড়ু দেয়, আমার খানা পাকায়, আমার বাচ্চা ভালো, এই 5টা বিবির উপরে ওয়াজিব না, আমার উপরে এহসান করে, সুতরাং আমিও 2 উল্টো করে তারা মাফ করে দিই, যাও দুনিয়াতেই হবে, আখেরাতে কোনোদিন হবে না, দিয়ে আসবো না। তো 2 নম্বর বলছেন যে নরম থাকিল, আর 3 নম্বর বলছেন মাফ করতে হবে।
এটা ভুল হইলে কথায় কথায় ভুল ধরিও না। কেন? এটা আরেক ফ্যামিলিতে আরেক মিজাজে হইতে পারে, তার ওর বাপ ছিল গরম মিজাজের, এটাই ঢুকছে, অথবা মা ছিল এটা নোংরা, এই জন্য এটাই কথা বলে নোংরা। ধৈর্য ধরেন, তালিম দেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ভাই বুজুর্গ দুস্থ, এই সব কিছু মিললে হইল দিন। খালি ভাই বলে কেউ কাজে নামাজ পড়লে হয়ে গেলে কেউ কাজে ইটা করলে হইল দিন না, সব দিন। এই দাওয়াত আর তবলিগের উদ্দেশ্য হইল দিন যা আছে দিনের সব লাইনে চিন্তা করা। কথা বুঝাইছে নি ভাই? ইমানও চিন্তা হইব, ইবাদতও চিন্তা হইব, মুআমালাতও সহি হইতে হবে। আর হযরত জি মাওলানা মুহাম্মদ ইউসুফ সাহেব আমাদের ফরমাইছেন, মানুষের জিন্দেগিতে দিন আইয়া ঢুকে ইমানিয়াত আর ইবাদতের গেট দিয়া, আর মুআমালাত আর মুআশারাত লেনদেন রেখে দিয়া বিদায় দিন ছেড়ে যায়, কিয়ামতের দিন খালি হাতে দাঁড়াই থাকতে হবে। এই জন্য হিন্দু জারণ করতে হবে, আখলাক দিয়ে এগুলো সবাই হেফাজত করতে হবে। এইগুলা সব শিখার জন্য উত্তম রূপে 6 মাস লাগাইতে হবে। কয় মাস? 6 মাস লাগাইয়া এবার হিকিম বানাই দিব আর মাহফুজ বানাই দিব, মদিনাওয়ালা মাহফুজ বানাই দিব। মদিনাতে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম যদি এমন মাহফুজ বানাইছেন, ওনাদের মসজিদের দিন, ঘরের দিন, বাজারের দিন, এমনি ভাবে ওনাদের ব্যবসাদের দিন। এরপরে মদিনা শরীফ এমন হয়েছে কাফির হইলে 3 দিন লাগে না, এর বেশি এরা মুসলমান। আর জাহিল হয়েছে 2 সপ্তাহে আলিম হয়ে মদিনা থেকে বেরিয়েছে। এই সব কিছু চিন্তা করার জন্য আমাদের 6 মাস লাগে। 6 মাস যখন তকদিরের সাথে লাগাইব আর এলাকায় আমরা মুহাদি মেহনত করবো, ইনশাআল্লাহ আমাদের একিনও পারবো, সাথে সাথে আমাদের মাহল বলবো ইনশাআল্লাহ। ওই সময়ের মধ্যে যেই রকম শীতের দিনে আমাদের চা পান করতে মজা লাগে, ইনশাআল্লাহ দিনের উপরে চলাটা ওই রকম ভালো না। মদিনাতে এরকম হয়ে গেছিল, দিনের উপরে চলা দেখতে সহজ। এই জন্য ভাই আমরা আমাদের ইমান বানানোর জন্য, মাহল বানানোর জন্য 4 মাস লাগাইব উত্তম রূপে। কে কে তৈরি আছেন জানান তো দেখি? এটা তারাই আল্লাহ দেবেন, তারাই আল্লাহ দেবেন, আল্লাহ 4 মাস লাগাইব। ইনশাআল্লাহ কালকে দেখতে কত সপ্তাহে 200 কত